ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। আজকে তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। এসএসসি 2026 ব্যাচের জন্য একটি নতুন চমক। সেটা হচ্ছে তোমরা জানো যে এসএসসি যে 2026-এর তোমরা ব্যাচের স্টুডেন্টরা রয়েছো, এখানে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। এখানে যেমন একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। সেটা হচ্ছে শর্ট সিলেবাসে যখন পরীক্ষা হবে তখন ওই টপিক্সের ভিতর থেকে প্রশ্ন করা হয়। এটা তোমরা সকলেই জানো, ওই টপিক্সের ভিতর থেকে প্রশ্ন করবে। হ্যাঁ, সহজ টপিক্সগুলা থেকে খুবই কম প্রশ্ন করা হবে। আরও এখানে কথা হচ্ছে, আচ্ছা আমি ডিরেক্ট তোমাদের একটা টাইপে আসতেছি। দেখো, এই জায়গার মধ্যে আমি একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করেছি আনুমানিকভাবে। তো যারা হচ্ছে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চাও তাদের জন্য এই টপিক্সগুলা যদি ভালো মতো ফোকাস রাখতে পারো, দ্যাটস এনাফ। কীরকম দেখো, প্রথমে এখানে তোমাদের দেওয়া আছে গণিতের বিষয়টা। দেখো, গণিতে আমি রাখছি সেট ও ফাংশন। এই সেট ফাংশন থেকে একটা সৃজনশীল দিবা, যদি আসবে, কারণ হচ্ছে যেহেতু শর্ট সিলেবাস, অধ্যায় কম, এখান থেকে দিতেই হবে। আচ্ছা, প্রথমত কথা, সেট ফাংশন থেকে একটা দিবা। ব্যবহারিক জ্যামিতি, যেটা হচ্ছে যে কিভাবে তোমরা ড্র করবা, জাস্ট ওইভাবে আনুমানিকভাবে ব্যাখ্যা লেখা যায়। আর এখানে তোমার হচ্ছে বলে দেওয়া যায় যে এটা আসবে, ঠিক আছে? ওইগুলো আমরা সব কিছু আলোচনা করব। চলে আসো, 2 নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে একটা দিবা। যারা ত্রিকোণমিতিক অনুপাতটা কঠিন লাগে, যাদেরকে কঠিন লাগে, তারা তোমরা এই যে পরিমিতি পাঠটা নিয়ে পড়াশোনা করতে পারো। পরিমিতিটাও সহজ, কিন্তু ওখানে হিউজ একটু পড়াশোনা করা লাগে আর কি, কিন্তু সহজ আছে। এরপরে চলে আসো পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে 2টা দিতে পারবা। পরিসংখ্যান এমন কোনো স্টুডেন্ট নাই যারা টার্গেট রাখে না। তার মানে দেখো, এখান থেকে পরিসংখ্যান থেকে 2টা দেওয়া যায়। টোটালি তুমি যদি হিসাব করো 2 একে 3 4 5টা সৃজনশীল কিন্তু হয়ে যায়। আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তাহলে দেখো, এই জায়গার মধ্যে এখন এখানে কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, ধরো কি যে তুমি এখান থেকে সেট ফাংশনটা দিবা। সাপোজ মনে করো সেট ফাংশন দিলা, কিন্তু সেট ফাংশন যখন তুমি দিতে যাবা, সেট ফাংশনের ওই জায়গার মধ্যে দেখো মাঝে মধ্যে অন্য চ্যাপ্টারের যেগুলো আছে ওগুলো কিন্তু কম্বাইন করে দেয়, মাঝে মধ্যে মিক্সড করে দেয়। তখন কি করবা? তখন কিন্তু তোমাদের এই আরও কিছু অধ্যায়, 2-1টা অধ্যায় আরও কিন্তু টার্গেটের মাথার মধ্যে রাখতে হবে যে আর কোনটা দিতে পারো। যেমন বীজগাণিতিক রাশি আছে, দেখো আমি কিন্তু ওখান থেকে বাদ দিয়েছি। অনেকের আছে যে a+b² সূত্র মনে থাকে না, হতেই পারে। তাহলে প্রথমত হচ্ছে সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি 2টাই একসাথে রাখার ট্রাই করবা, ঠিক আছে, যতটুকু পারো। এরপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে দিবা একটা। ত্রিকোণমিতিক অনুপাত বলেই দিলাম, ত্রিকোণমিতিক অনুপাত, অথবা এই যে তোমার ওখানে দেওয়া ছিল কি ছিল, পরিমিতি। এই 2টা পার্ট থেকে একটা দিবা। এরপরে পরিসংখ্যান থেকে, এটা তো জানো, এটা হচ্ছে মাদার, এখান থেকে তোমরা 2টা দিবা, হয়ে গেল 5টা, ঠিক আছে। ঠিক একইভাবে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদেরকে বলি, ঠিক রসায়নের যেমন এখানকে আমি 4টা দেখো অধ্যায় কিন্তু সিলেক্ট করেছি। এখান থেকে 4টা অধ্যায় সিলেক্ট করেছি, এখান থেকে দিতে পারলে দেখো 1 2 3 4টা সৃজনশীল কমপ্লিট, ঠিক আছে। কারণ যেহেতু এখানে তোমার 4টা দিতেই হবে, 4টা কমপ্লিট। ঠিক পদার্থবিজ্ঞানও এখানে আমি কয়েকটা পার্ট দিয়েছি, এগুলা পড়লে কিন্তু হয়ে যায়। উচ্চতর গণিত সেম ঘটনা, শর্টকাটে অনেকগুলা দিছি। কোনটা থেকে দিবা, কিভাবে দিবা, আমি এখান থেকে বলে দিচ্ছি। এখন প্রথমত কথা হচ্ছে, এটা হয়ে গেল, মনে করো হয়ে গেল, একটা করে পার্ট আমরা এখন আগাই, দেখি কতটুকু কি করা যায়। তোমরা যদি এই যাত্রায় আমার সাথে যারা থাকবে, আশা করি তোমরা অনেকে ভালো করবা, অনেকে। আমি শুধু বেসিক অংশগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার মধ্যে আসবেই। তাহলে এটা আমি চলে আসলাম, প্রথমতেই চলে আসলাম আমি সেট ফাংশন। আমি বলে দিলাম প্রথমে আমরা আলোচনা করব সেট ফাংশন নিয়ে। তাহলে সেট ও ফাংশনের মধ্যে এসএসসি প্রিপারেশন 2026 যারা আছো, শুধু তাদের জন্য না, যারা 27 আছো তাদের জন্যও ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আগেই একটা কথা বলে দিচ্ছি, যেহেতু শর্ট সিলেবাস, ডিপলি প্রশ্ন হবে, একদম ডিপলি প্রশ্ন হবে, ভিতর থেকে প্রশ্ন হবে। আবার দেখবা সৃজনশীলে যে পার্টগুলা পরীক্ষায় আসবে, শর্ট যেগুলো প্রশ্ন হবে, এদের মধ্যে দেখবা ব্যতিক্রম ঘটবে। কীরকম ব্যতিক্রম ঘটবে স্যার? সেটা হচ্ছে যে সৃজনশীল পাঠটা যদি সহজ হয়, তাহলে জ্ঞানমূলক অংশটা করবে কঠিন। জ্ঞানমূলক পাঠটা যদি সহজ হয়, তাহলে সৃজনশীল পাঠটা করবে কঠিন। এই জন্য একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করতে হবে, এবং যেটা পড়তে হবে একদম A to Z সব কিছু কমপ্লিট করতে হবে। চলে আসো, পূর্ণ সিলেবাস কাভারেজ করতে হবে। প্রথমত MCQ CQ সব কিছুর জন্যই যে অংশটা তুমি বাদ দিতে চাইবা দাও,
কিন্তু ওখান থেকে এমসিকিউ পড়তেই হবে। বোর্ড অনুসারে অধ্যায়ভিত্তিক ক্লাস হবে, প্রত্যেকটা বোর্ড অধ্যায় হিসেবে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস হাইলাইট করা থাকবে এবং সৃজনশীল এবং এমসিকিউ উভয় সমানভাবে ফোকাস দিতে হবে। এই যাত্রায় কি কি থাকতেছে আমরা এখন একটু দেখে নিই। এই যাত্রায় যেটা অংশ থাকতেছে দেখো, প্রথমত কি শর্ট যেগুলো হচ্ছে শর্ট কোশ্চিন এগুলো থাকবে। দেখো শর্ট মাত্র 15টা এই টাইপের মধ্যে পড়লেই দ্যাটস এনাফ। এরপরে দেখো সৃজনশীল টাইপ থাকবে। সৃজনশীল টাইপ কিছু কিছু আমরা পড়বো, যে টাইপ থেকে না পড়লেই নয়। দেখো আমরা সবগুলো একটা একটা করে কাভারেজ করব, এই যে সবগুলো দিয়ে রেখেছি, সবগুলো একটা একটা করে কাভারেজ করব, ঠিক আছে? তাহলে আমরা আবার প্রথমে ফিরে আসি। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা, একটা একটা করে পড়ব, সবাই আমার সাথে থাকো, আশা করি ভালো কিছু করবে। এখন 1 নম্বর পার্ট, এখানে দেখো 1 নম্বর পার্টটা দেওয়া আছে 35 এবং 75-এর সকল গুণনীয়কের কি দেওয়া আছে, ছেদ সেট নির্ণয় করতে বলছে। প্রথমত এই জায়গার মধ্যে মাথায়টা রাখবা, আমি যদি একটু বলি, দেখো গুণনীয়ক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুণনীয়ক এবং গুণিতক? গুণিতক এবং গুণনীয়ক কি, আমি একটা দেখো গুণিতক কি এবং গুণনীয়ক কি, গুণনীয়ক কি, দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে গুণিতক মানে হচ্ছে, মনে রাখবা ডিরেক্ট, এটা হচ্ছে নামতা, এটা আর কিছুই না, এটা হচ্ছে নামতা, ঠিক আছে? আর গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? এই হচ্ছে দুইটা বেসিক ঘটনা। কি বললাম? গুণিতক হচ্ছে নামতা আর গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দিয়ে ওটাকে ভাগ করা যাবে। এখন দেখি এই যে মনে করো গুণিতক, এই জায়গাটার মধ্যে তোমরা মাঝে মধ্যে পেঁচ লাগাও। কেন? তোমাকে বললো 3-র মনে করো, সাপোজ মনে করলো 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এখন তোমরা করো কি, যখন লেখো 3 একে 3, যেহেতু নামতা, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, হ্যাঁ, 3 ছয়ে 18, 3 সাতে 21, 3 আটে 24, নাকি 3 দশে 30, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, এই 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 24টা ছাড়া পড়ে গেছে। আচ্ছা, আমি এদিকে লিখলাম 24, তারপরে হয়তো 28, তারপরে 30, এই তো। এখন চিন্তা করো, এই পর্যন্ত করার পরে তোমরা থেমে থাকো, কারণ কেন? গুণিতক কি আর যাবে না? আমাদের 10 পর্যন্ত স্কুল কলেজে শিখাইছে, মানে প্রাইমারি স্কুলে শিখাইছে যে 10 পর্যন্ত, কেন আর যাবে না? তখন এই জায়গার মধ্যে ভুল হয়। আরও হবে, তুমি 3 করে বাড়াতে থাকো, 33, কি হলো রে? তাহলে 33 হবে কি না? 3 করে, এগুলা তো 3 করে বাড়ছে, এগুলা 3 করে বাড়ছে, তাহলে 3 করে বাড়াও, একটা হচ্ছে 33, তারপরে কত হবে? 33 34 35 36, এরকম করে ডট 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 চলতেই আছে, এরকম চলতেই থাকবে, ঠিক আছে? তার মানে 30 পর্যন্ত যে তোমার শুধুমাত্র শেষ তা না, যতদূর পর্যন্ত যাওয়া যায়, তোমাকে যতদূর পর্যন্ত যাইতে বলবে ততদূর পর্যন্ত যাওয়া লাগবে। ওকে, তাহলে আমরা অনেক কিছু জিনিস শিখলাম। আচ্ছা, এখন আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে পড়াশোনা করব। এখন আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে 35 এবং 45-এর সকল গুণনীয়কের বলছে ছেদ সেট নির্ণয় করতে বলছে। ছেদ সেট মানে কি? ইউনিয়ন না ইন্টারসেকশন? ইন্টারসেকশন, এটাকে বলা হয় কি? টুপি। আচ্ছা, চিন্তা করো, আগে বলছে 35, আগে গুণনীয়ক বের করো। গুণনীয়ক মানে কি বললাম?
যেটা দিয়ে ভাগ করা যায়, যেটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 নাম্বার আমরা শুরু করি। 1 নাম্বার শুরু করলাম, লিখব 35-এর গুণনীয়ক কীভাবে বের করা যায়। মনে করো 1 নাম্বার দিলাম আমি 35-এর গুণনীয়ক, 35-এর গুণনীয়ক দেখো কিভাবে লেখা যায়, আমি একটু আগে লিখি 35, এটাকে 1 দিয়ে যাবে তো, 1 × 35, আগে দেখো যে সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করা যায় সেটা লেখো। তোমরা যদি পারো ক্যালকুলেটর ইউজ করবা, দেখো কিভাবে। তোমার দেওয়া আছে আগে 35, এটাকে তুমি যদি আগে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 35 ভাগ যদি 2 দাও আসবে না, এটা পয়েন্টে চলে আসছে, তার মানে এটা ভাগ করা যাবে না, ভেজাল শেষ। এইভাবে করেও এই ম্যাথটা করা যাবে। তুমি যদি 3 দিয়ে করো, এই যে 35 ভাগ 3, তাহলেও কিন্তু এটা আসবে না, এটা পয়েন্টের হিসাবে চলে আসছে। পয়েন্ট হইলেও এটা যদি তোমার ডিরেক্ট এরকম করে পয়েন্ট চলে আসে, তাহলে এটা করা যাবে না, এটা যায় না, কেটে দিলাম। ঠিক একইভাবে তোমরা 35, যেহেতু বিজোড় সংখ্যা, জোর দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়ে যাবে না, তার মানে 5 দিয়ে দেখো, 5 সাথে 35 তোমরা জানো, যদি না পারো এরকম ডিরেক্ট করবা। তাহলে এটা চলে আসলো 5 × কত 7, এরপরে কত 6 দিয়ে যাবে। আগে বললাম জোর সংখ্যা কখনো বিজোড়কে যাবে না, তাহলে 6 বাদ আবার কিন্তু 7, 6-এর পরে 7, কিন্তু 7 তো এইদিকে চলে আসছে, যেহেতু 7 চলে আসছে আর লেখার দরকার নাই। তাহলে আমরা যদি গুণনীয়কগুলো দেখি, তাহলে তোমরা লিখতে পারো এরকম 1, 5, এদিক থেকে লিখতে এদিকে যাব, কত 7, কত 35, ক্লিয়ার। এটাকে দিয়ে দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট। এরপরে চলে আসো 45-এর গুণনীয়ক। আচ্ছা, 45-এর ক্ষেত্রে আগের মতো 1 × কত 45, 2 দিয়ে যাবে না, জোর সংখ্যা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখো অবশ্যই যাবে। এই যে 3 দিয়ে গেছে কত 15 আসছে, ঠিক আছে, তার মানে 3 × 15, 15 3 45। আবার 4 দিয়ে যাবে না, কেন যাবে না, কারণ ওটা বিজোড়, জোর সংখ্যা দিয়ে কখনো ভাগ যায় না। এরপরে চলে আসো 45 ভাগ 5, কত আসছে 9, এই যে তার মানে হয়ে গেল কত 5 × 9। এরপরে চলে আসো, এটা তো গেল 5 × 9, এরপরে কি আছে দেখো, চিন্তা করো, 5-5-এর পরে 6 যাবে না, 7 দিয়ে দেখো, তাহলে 45 ভাগ 7 হবে না, যাচ্ছে না, এভাবে করে ট্রাই করবা। 45 ভাগ 8 তো যাবে না, 8-এর পরে আবার কত 9, তার মানে আবার আগেরটা ফিরে আসছে, তাহলে এখন আর যাওয়ার দরকার নাই, যেহেতু আগেরটাই ফিরে আসছে, আর করার দরকার নেই। তাহলে যদি এখানকার আমরা গুণিতকগুলা দেখি, গুণনীয়কগুলা দেখি, তাহলে কি হলো, এদিক থেকে লিখতে উপরের দিকে যাও, তাহলে 1, 3, 5, 9, 15, 45, এই যে এইটা তোমার আসলো 45-এর, ক্লিয়ার। এখন দেখো আমি তো এটা এখন ধরে করাচ্ছি পার্টগুলা, তোমরা যখন ক্যালকুলেটর করতে যাবে খুব দ্রুত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা গেল। এরপরে দেখো, যেহেতু এটা ছেদ সেট, এটা সুন্দর করে লিখতে পারো, এটাকে ধরে নাও, তুমি এটাকে ধরতে পারো স্যার, এটাকে আমি ধরলাম এ, এটাকে এ ধরা যায়, লেখাটা খারাপ হয়ে গেছে, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ, এটাকে ধরলাম এ, ক্লিয়ার। আর এই পার্টটাকে ধরো তোমরা বি ধরে নাও, এটাকে বি ধরলাম। তাহলে ছেদ সেট মানে কি, এই যে দেখো এ ইন্টারসেকশন বি, ক্লিয়ার। এরপরে দেখো, তাহলে এর মানটা বসাও, এর মানটা কত, এর মানটা যদি দেখো 1, 5, 7, 35, আবার দেখো ইন্টারসেকশন, ঠিক আছে, এটা বসাও। আমি ওইদিকে লিখতে চলে যাবো, ওইটা তোমরা দেখতে পাবা 1, 3,5, হ্যাঁ। আচ্ছা, এটা মিছাই রে, এটা বোঝা যাবে না, এটা নিচে দিই। আচ্ছা, তাহলে কত পার্ট এখানে দাও, 1, 3, 5, 9, 15, 45, ক্লিয়ার। আচ্ছা, এখন ইন্টারসেকশন মানে কি, শুধু যেটা মিলবে ওটা নিব। তাহলে মিলবে কে, তোমরা যদি দেখো, এই যে 1 আর 1 মিলছে, 3 মিলছে, আর 7 আছে, 35 আছে, নাই, আর কেউ কিন্তু মিলে নাই। এই দুইটার অ্যান্সার তখন এই যে সুন্দর করে লিখে দিবা, এই দুইটার ইন্টারসেকশন অ্যান্সারটা কত হবে, 1, 5, এটা হয়ে গেল অ্যান্সার, এটা অ্যান্সার। আশা করি বুঝছো।
এভাবে করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরটা গেল। এখন চলে আসো 2 নম্বর ম্যাটটার দিকে তাকাও, কি লেখা আছে? যদি এটাকে বলা হয় ক্রোমোজোর, আমি প্রত্যেকটা টাইপ এখানে কিন্তু ধরে ধরে করার চেষ্টা করছি, হ্যাঁ, প্রত্যেকটা পার্টি করতে হবে। তো প্রথমে দেখো এটা কিন্তু ক্রোমোজোর, একটা সমান আরেকটা হলে প্রথমটার সমান প্রথমটা হবে, 2 নাম্বারটা সমান 2 নাম্বারটা হবে, ভেজাল শেষ। এখান থেকে এম এম এবং এন এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা করি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে চিন্তা করো যে প্রথমটা এখানে দেওয়া ছিল এম কমা এন, ও সরি এম কমা এন না, এটা দেওয়া আছে, কত দেওয়া আছে, এম প্লাস এন কমা এন, হ্যাঁ, এটা সমান দেওয়া আছে 7,5। ক্লিয়ার? এটা দেওয়া আছে, এম এবং এন এর মানটা বের করতে বলছে। তাহলে আমি প্রথমেই বললাম প্রথমটা সমান প্রথমটা, 2 নম্বরটা সমান 2 নম্বরটা। তাহলে চলে আসো এখান থেকে, এখানে যদি আমরা লিখি এখন, তাহলে সুতরাং কি লেখা যাবে? সুতরাং লেখা যাবে ক্রমজোর যেহেতু এম প্লাস এন ইজ ইকুয়াল টু 7, এবং আরেকটা কি কন্ডিশন লেখা যাবে, এন সমান 5। এনের মানটা বের হয়ে গেছে অটোমেটিক্যালি। আসলে দেখো এই যে এন পরেরটা সমান কিন্তু কত হইলো, এটা কিন্তু 5, ঠিক আছে? প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, যায় তাহলে এইটা যদি 5, এখানে তুমি খালি বসাই দাও, তাহলে কত হবে, এম প্লাস 5 ইজ ইকুয়াল টু কত, 7। তাহলে হয়ে গেল এম ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5, কত হয়ে গেল, 2, ঠিক আছে? এই তাহলে ক্রমজোর যেহেতু এখানে যে বলছে ক্রমজোর একই সাথে তোমার দেওয়া আছে, এটা ক্রমজোর আকারেই লিখতে হবে, তখন কিন্তু লেখাটাতে নাহলে ভুল হবে। সুতরাং এরকম করে লিখবা এম কমা এন ইজ ইকুয়াল টু কত হবে, এম এর মান 2 কমা কত 5। তোমরা যদি এখন ক্রস চেক করো, ক্রস চেক জিনিসটা কি, তুমি বসাও এই জায়গার মধ্যে এম এবং এন, এই দুইটা প্লাস করে কত হবে বলো, 7 হবে, ঠিক আছে? তাহলে এই দেখো দুইটা যদি যোগ করো, 5 আর 2 কত, 7, আসলে কিন্তু হয়ে গেছে। এটা ছোট পার্ট, ওকে। এখন দেখো পরেরটা, 3 নাম্বার পার্টটার দিকে তাকাই, হ্যাঁ, 3 নাম্বার ম্যাথ। এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এন সমানে দেওয়া আছে, পি অফ এন ইন্টারসেকশন এন বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, হ্যাঁ, দুইটার মান দেওয়া আছে, বের করতে বলছে কি, পি অফ এম ইন্টারসেকশন এন। ইন্টারসেকশন মানে কি, এই চিহ্নটা বলতে কি বোঝায়? এই চিহ্নটা বলতে বোঝায় শুধুমাত্র যেটা যেটা মিলবে শুধু সেটা সেটা নিব। আর এইটা বলতে কি বোঝায়, ইউনিয়ন। ইউনিয়ন বলতে বোঝায় যেটা মিলবে না সেটাও নিব, যদি মিলে তাহলে একটা নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি দেখি আমরা, মনে করো এতটুকু পার্ট আসছে, তো এদিকে কি হলো, তাহলে দুইটার মধ্যে তোমরা যদি দেখো, আমি আর দেওয়া আছে এটা লিখলাম না, আমি ডিরেক্ট লিখলাম, দেখো 3 নম্বর ম্যাথটা ডিরেক্ট লিখলাম। তাহলে এম ইন্টারসেকশন এন, ঠিক আছে? এম ইন্টারসেকশন এন, তাহলে কি হবে, কত হবে, এম এর মান কত, 12,15 ইন্টারসেকশন, পরেরটা কত দেওয়া আছে, এগুলা সেকেন্ড ব্র্যাকেট দিবা, আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলাইছি, এগুলা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? আমি ভুল, এটা দিয়ে ফেলাইছি। এখন দেখো যদি তাই হয়, কোনটা কোনটা মিলছে, 15 আর 15 মিলছে, শুধু এটাই থাকবে, দেখছো, শুধু এতটুকুই থাকবে, আর কেউ কিন্তু মিলে নাই। আর এটা হচ্ছে কি, পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি হয়, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যত উপাদান থাকবে, হ্যাঁ, ওইটার উপরে খালি পাওয়ার দিবা, তাহলে এখানে উপাদান কয়টা হলো, একটা, বেসিক্যালি এরকম, অর্থাৎ কয়টা হবে, 2টা আসবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসো এখন যদি লিখি পি অফ এম ইন্টারসেকশন এন, তাহলে কি হবে, পি অফ, এই যে তোমরা যদি এটা লেখো 15, তাহলে কয়টা হবে, 2টা, একটা হবে ডিরেক্ট 15, আরেকটা কত হবে, ফাঁকা সেট, এই যে 2টা। আরেকটা কথা বলে দিই, এখান থেকে যদি বলতো প্রকৃত উপসেট কয়টি, এটা আসলে উপসেট বোঝায়। এটার নাম কি, পাওয়ার সেট মানে কি, উপসেট। প্রকৃত উপসেট হবে জয়টা হবে ওইখান থেকে 1 মাইনাস হবে, কোনটা মাইনাস হবে, সে নিজে মাইনাস হবে, নিজে যেটা দেওয়া আছে ওটা নিজে মাইনাস হবে, আমরা পড়বো পরবর্তীতে। আচ্ছা, এতটুকু পার্ট গেল, আমরা তাড়াতাড়ি আগাই। আচ্ছা, 4 নাম্বার পার্টে চলে আসো। 4 নাম্বারে এখানে দেখো দেওয়া আছে এম
হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটা কি হবে 6 থেকে 6-এর সমান হবে অথবা কি হবে 6 থেকে ছোট হবে, এটা বোঝায়। আগে এম এর মানটা বের করে নাও তাড়াতাড়ি, এখন দ্রুত করো। তাহলে হচ্ছে এম এর মানটা দেখো, এম এম যেহেতু বলছে তাহলে মৌলিক সংখ্যা তোমরা ওইভাবে লিখবা। মৌলিক সংখ্যা কি কি? মৌলিক সংখ্যা কত দিয়ে শুরু হয়? 1 না 2? 2 থেকে শুরু হয়, এটা কিন্তু তোমরা জানো। তাহলে এখান থেকে আমি এটা লিখলাম, কারণ যেহেতু মৌলিক সংখ্যা তোমরা জানো মৌলিক সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। কত থেকে শুরু হয়? 2। আর এরপরে কত? 3, 4 কি হবে না 5, তারপরে কত 7, হ্যাঁ, তারপরে কত 11, তারপরে কত 13, এভাবে করে ডট 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 চলতে থাকে। ক্লিয়ার? কিন্তু এখানে কি বলছে? এখানে কন্ডিশন বলছে 6 থেকে ছোট অথবা 6-এর সমান। তাহলে কে কে যাবে এখানে তোমরাই বলো। তাহলে 6 থেকে ছোট কত? 5 পর্যন্ত যাবে, ওটা যেতে পারবে না। তাহলে 2, 3, 5 এটা যাবে কি না? যাবে। এটা নিচের লাইনে লিখবা, এটা নিচের লাইনে লিখবা। হ্যাঁ, আমি ওটা বোঝানোর জন্য লিখছি। এরপরে এন দেওয়া আছে, এটা ডিরেক্ট দেওয়া আছে, এটা এন। এখন বলছে তাহলে দেখাও যে এম ও এন কি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। নিশ্ছেদ মানে কি? নিশ্ছেদ মানে এদের মধ্যে কোনো মিল নাই। আচ্ছা দেখি এখন, তাহলে এ এবং বি এর কথা যেহেতু এম এবং এন এর কথা বলছে, তাহলে আগে লেখো এম, হ্যাঁ, কে কে মিলছে এটাকে এই সেট দ্বারা দেখবো আমরা। এন, এম এর মান কত? 2, 3, 5 ইন্টারসেকশন, তারপর কত? তাহলে এটার মান এন এর মান কত? এই যে দেওয়া আছে 2, 4, 6, 2, 4, 6। ও সরি, নিশ্চিত সেট 9 কথা বলছে, নিশ্চিত সেট 9, তাই তো বলি নিশ্চিত সেট 9 মিলে গেছে। তো একজন তো আছে, অবশ্যই তো একজন আছে। কে আছে? 2 আছে, এই যে শুধুমাত্র 2 আছে, হ্যাঁ, এখানে 3 নাই, 5ও নাই, তার মানে 2 আছে। এই যে একটাও যে মিললো, এই জন্য এরা নিশ্চিত সেট নয়। যদি কেউ না মিলতো, যদি কেউ না মিলে তখন আমরা লিখি ফাঁকা সেট। এটাও দিয়েও প্রকাশ করা হয় অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয় ফাঁকা সেটকে। তাহলে আমরা বলবো এরা পরস্পর নিশ্চিত সেট। বুঝছো? ওকে, পরের পার্টটা চলে আসলাম। 5 নম্বরে যাই। 5 নম্বরে দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে। এটা একদম ইজি পার্ট, আর এটা পরীক্ষার মধ্যে ভালোই আছে। এটাকে তোমরা 2 স্টার দিতে পারো, এটাকে 2 স্টার দিলাম। এটা পরীক্ষার মধ্যে ভালোই আছে। তো এদিকে দেওয়া আছে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। কী কী দেওয়া আছে আমি লিখি আগে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সমান এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x প্লাস 3। এটা দেওয়া আছে। টু এক্স প্লাস 3 দেওয়া আছে। বের করতে বলছে এফ অফ মাইনাস 3। তাকাও, এফ অফ মাইনাস 3 এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় ওইখানে যেখানে যেখানে এক্স আছে ওইটার এক্সের বদলে সেটা বসাবো। এখানে যেখানে যেখানে এক্স আছে এক্সের বদলে আমরা কি বসাবো? ওই মানগুলা বসাবো। তাহলে কি কোনগুলা? দেখো এখানে -3 বসাবো। তাহলে বসাও, এই যে -3-র উপরে দিলাম কিউব মাইনাস 2 ইন্টু কত? -3 প্লাস 3। হ্যাঁ, এটা তোমরা ধাপে ধাপে করতে পারো। এটা যদি করো এটা হবে -27। ঠিক আছে, এটা ক্যালকুলেটরের কাজ, আমার কাজ না। এটা হচ্ছে কি আর কার কাজ? ক্যালকুলেটরে করবা। এরপরে চলে আসো মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা কত? 6 প্লাস 3। তাহলে দেখো এখন তোমরা ক্যালকুলেটরে চাপবা -27 প্লাস 6 প্লাস 3, অ্যান্সার হলো -18। এই যে এটাই অ্যান্সার। আশা করে বুঝছো, এটা পারা যাবে, এটা সহজ একটা জিনিস, এটা পারা যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এই যে এটা এখানে দেখো 6 নাম্বারটা। এই 6 নাম্বারটা ভালো মতো করতে হবে। তাহলে 6 নাম্বারটা এখানে দেওয়া আছে, দেখো এক্স টু দি পাওয়ার কত? এখানে এক্স নাই, এখানে দেওয়া আছে টি টু দি পাওয়ার 4, তারপর স্কোয়ার, তারপর কত আবার নিচে স্কোয়ার আছে, এটা বের করতে বলছে। এখানে ডিরেক্ট তোমরা মানটা বসাবা। তাহলে এখানে দেওয়া আছে যেমন কয় নাম্বার? 6 নাম্বার। ঠিক আছে, আমি লিখলাম 6। কী কী দেওয়া আছে? এফ অফ টি সমান দেওয়া আছে টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার, এরপরে কত? প্লাস 1 ডিভাইডেড বাই কত? টি স্কোয়ার, এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বের করতে বলছে
এফ অফ এত, হ্যাঁ, তাহলে এখানে যদি বের করো তাহলে এফ অফ -1/3, যদি তাই হয় এফ অফ -1/3, এখানে খালি মানটা বসাবা। দেখো -1/3 এটার উপরে 4, তারপরে প্লাস -1/3 এটার উপরে স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার? নিচে এটার মান বসাও। এটা অনেকে ডিরেক্ট ক্যালকুলেটর করে, যদি ডিরেক্ট ক্যালকুলেটর করো তুমি দেখো 2 মার্কের ম্যাথ তো তখন দেখতে কেমন লাগতেছে, তাই না? এখন ওই একটা একটা করে করতে পারো। আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে বসাই যে মাইনাস দিলাম, মনে করো মাইনাস দিছি, এখানে 1/3 4, এটা হলো 1/81 প্লাস এটা যদি করো স্কোয়ার, যেহেতু 1/9 প্লাস 1, এইটাকে এই ভাগ দিতে পারো, তাহলে কি হবে? ভুল কম হবে। তাহলে ঠিক একইভাবে 1/9। এখন এটা ক্যালকুলেট করো, এটা ডিরেক্ট, এটা কিন্তু মাইনাস হবে না, এটা যেহেতু পজিটিভ না, এটা মাইনাস হবে না, এটা প্লাস, এটা ভুল হয়ে গেছে, এটা মাইনাস হয় না। তাহলে এটা কি হলো? এরকম, এটা মাইনাস দিছিলাম, হ্যাঁ, এটা পজিটিভ। তাহলে এখন চাপি এটার সাথে প্লাস 1/9 প্লাস কত 1, তাহলে হলো এত। এটা আসলো হচ্ছে 91/81 ভাগ 1/9, ভাগের যদি গুণ করো এরকম হবে। তাহলে 9 9 কত? 81, কাটে দিলাম, তাহলে কত হলো? 91/9। ওকে, এই যে ক্লিয়ার? পারবা এগুলা, পারবা এগুলা, ক্যালকুলেটরের কাজ তো, এগুলা করবা, এগুলা ধীরে ধীরে করতে হবে, এগুলা ক্যালকুলেটরের কাজ, এগুলা করবা। চলে আসো, বলছে নিচেরটা ঠিক একইভাবে এটা মান বের করতে বলছে, এটা তোমরাই করবা একইভাবে, এখানে মান বসাই দিবা, এটার এই যে এর বদলে এটাতে বসাই দিবা, অ্যান্সার যা আসবে তাই। এটা তো পারবা, এটা আমি আর করে দিলাম না, এটা পারবা। ওকে, আমি পরেরটাতে আসি। এই যে এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে, এটা হয় কি না। আচ্ছা দেখি, আমরা এখন একটু প্রমাণটার দিকে, প্রমাণটাই করে দেখি হয় কি না। তো প্রথমত দেওয়া আছে এদিকে, যদি দেখো 9 নাম্বার বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস, এটা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এটা সমান ওইটা দেখাতে বলছে। আগে এটা লেখো, বাম পক্ষ তোমরা লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড কি লেখা যায়? এফ অফ 2, এফ অফ 2 এখানে বসাও। এখন 2 এর মানটা এখানে বসাইতে হবে। দেখো 2 এর মান কত? 1 প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে কত 4 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার। তাহলে এটা হতো 1 প্লাস 4 মাইনাস 16 না, 4 4 16, 16 ডিভাইডেড বাই কত 4। তাহলে এটা কত রে? এখন 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12, আর একে 13, 13/4 নাকি? দেখি এটা ক্যালকুলেট করিও, আমার ভুলও হতে পারে। রাইট হ্যান্ড সাইড এফ অফ -2, তো এখানে কত হবে? 1 প্লাস -2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে
ও আবার এখানে মাইনাস ছিল, কত 4 ডিভাইডেড বাই কত -2 এর উপরে স্কয়ার। তোমরা জানো মাইনাসের উপরে যদি তোমার কি হয় জোড় সংখ্যা হয় তখন এটা পজিটিভ হয়ে যায়, তার মানে আগেরটাই ফিরে আসলো, এটা আগেরটাই ফিরে আসবে। এখানে দেখবা 4 মাইনাস কত 16 ডিভাইডেড এটা কত 4, যদি এটা হয় 13/4 তাহলে এটাও হবে 13/4 হবে। এটা করে দেখবা এটা হবে। আর প্রমাণের নিয়মগুলো সবচেয়ে বেশি মজা হয় যে এটা ডিরেক্ট হুবহু এরকমই হয়, মিলাই দিবা, এক কথায় মিলাই দিবা। আচ্ছা গেল। আমরা চলে আসলাম আগে ঢাকা বোর্ডে। চলে আসো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঢাকা বোর্ডের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু ঢাকা বোর্ড না, যত ধরনের সৃজনশীল আসছে সেই সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। আগে এতটুকু দেখো, তাহলে দেখো ঢাকা বোর্ড 24-এ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কি, যারা সব সেটেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে, যারা একসাথের মধ্যে থাকে আর কি সবাই। সার্বিক সেটটা দেওয়া আছে এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, আবার বিজোড় সংখ্যা বলছে। আচ্ছা বিজোড় সংখ্যা, কিন্তু এক্সের মানটা 3 থেকে বড় 15 থেকে ছোট। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এই যে লেস দেন, এই লেস দেন, অনেকে না লেস দেন আর গ্রেটার দেন বুঝে না। মনে রাখবা যদি এরকম বলি না, যদি এরকম বলি এটা বলতে কি বোঝায় আর এটা বলতে কি বোঝায়। হ্যাঁ সহজ কথা দেখো, একদম সহজ ভাষায়। এই যে এদিকে হা করা আছে না, দেখবা এদিকে হা করা আছে না, যেদিকে হা করা আছে এদিকের মানটা বড় হবে, অলওয়েজ বড়। তার মানে এক্সের মানটা হবে 2 থেকে ছোট। তাহলে এইদিকে হা করা আছে না, এদিকে হা করা আছে, তার মানে এই মানটা হবে বড়, এক্সের মানটা বড়। কার থেকে বড়? 2 থেকে বড়। ক্লিয়ার? একদম সহজ কথা। এইটা হচ্ছে একদম বেসিক জিনিস। এরপরে চলে আসো, এদিকে তোমাদের মনে করো দেওয়া আছে আর অনেকগুলো পার্ট, এ দেওয়া আছে, এখানে সেম কথা বলছে। আচ্ছা ওটার পরে যাচ্ছি আমরা। তাহলে এ বি সি এর মান দেওয়া আছে। আগে এখানে দেখো এ নাম্বার কই, এ নাম্বার কই, ও এ নাম্বারটা দিতে ভুলে গেছি না, এ নাম্বার এটা হয়তো এখানকার এ নাম্বার, এই যে এটা ক হয়তো, হ্যাঁ এটা দিতে ভুলে গেছি আর কি, এটা ক হয়তো। এখন এখানে বলছে এ কিউব -4a² প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করতে বলছে। যেখানে এখানে যদি তুমি ওই ওর বদলে এর বদলে যদি -1 বসাই, এর বদলে যদি -1 বসাই তাহলে এর মানটা 0 হবে। এটা বলতে এফ অফ -1 বলতে বোঝায় যে এর বদলে যেখানে যেখানে এ আছে ওখানে কি বসাবো, -1 বসাবো। আচ্ছা গুড। এখন যদি তাই হয়, এখন মনে করো তাই হয়, তাহলে ওখানে বসাই দেখি কত কত হয়। আচ্ছা আমি এখানে করতেছি আপাতত। দেখো মনে করো এই পার্টটা দেওয়া আছে এরকম, তাহলে এফ অফ মনে করো এ দেওয়া আছে, এ সমান দেওয়া আছে a³ -4a², হ্যাঁ প্লাস 5, এই যে এই পার্টটা লিখতে গেলে এরকম হয় কত 5a প্লাস 2b মনে করো দেওয়া আছে। এর বদলে আমরা -a বসাবো, সরি -1 বসাবো। তাহলে -1 কত, -1 বসাও। -1 বসালে কী হবে, -1 এর উপরে কিউব -4 -1 এর উপরে স্কোয়ার প্লাস, এ প্লাসটা লিখতে গেলে ঝামেলা হয়, হ্যাঁ আচ্ছা। এরপরে কত 5 -1 প্লাস কত 2b। ক্লিয়ার? এরকম দেওয়া আছে। এখন এখানে লেখো, তাহলে কত মাইনাসের উপরে যদি তোমার বিজোড় হয় তাই সেটা মাইনাস হবে, তাহলে এটা হবে -1। এটা করে দেখবা, এটা হবে প্লাস, তার মানে কত হবে -4। এরপর কত হবে -5, তারপরে প্লাস 2b। ঠিক আছে না? এটার উপরের দিকে তাকাও, এটা হবে মাইনাস, আর যেহেতু এটা মাইনাস ওটা তো প্লাস হয়ে গেছে, যেহেতু জোড় সংখ্যা প্লাস, তাহলে হচ্ছে 4 একে 4 মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এটা দেওয়া আছে। এখন যদি দেখো এটা কত হইলো, এটা হইলো কিন্তু -5 কত হইলো -10, 10 প্লাস 2b। ঠিক আছে, কিন্তু শর্ত মতে কি বলছে, ওইটার মান বসানোর ফলে ওটা কি হয়ে গেছে বলো, এটা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো না শর্ত মতে? এটা কি এখন লেখা যাবে না বলো? শর্ত মতে এফ অফ -1 সমান কত 0, তাহলে এখানে বসাও। তাহলে দেখো কত হয়, -10 প্লাস 2b ইকুয়াল টু কত হবে 0। তাহলে এদিকে তাকাও, যদি তাই হয় তাহলে হচ্ছে 2b সমান কত হয়ে যাবে বলো 10, এই জাস্তে, হ্যাঁ এটা হয়ে গেল 10। এরপরে
তাহলে হচ্ছে বি, যেহেতু এটা তোমার কত আছে 10, এদিকে আছে তোমার গুণ, তাহলে এদিকে আসলে কত হবে ভাগ হবে, এই যে ভাগ করলে কত হবে 5 হবে। হ্যাঁ, এই যে বি এর মান 5 হবে। তো এটা তো সহজ, একেবারে সহজ, ক নাম্বারটা গেল। এরপরে চলে আসো আমরা পরের পার্টগুলো বের করি। আচ্ছা, এ নাম্বার শেষ, বি নাম্বারের দিকে তাকাও। এখানে বলছে আগে এর উপরে ড্যাশ দেওয়া আছে, তাহলে আগে ইউ এর মানটা বের করি। ইউ এর মানটা এখান থেকে ইউ এর মানটা বের করি। আবার বলছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাগুলো কি হবে? বিজোড় সংখ্যাগুলো 3 থেকে বড় হবে, এক্স এর মানটা 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট, 3 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে ইউ এর মানটা কি কি দাঁড়াচ্ছে আগে লেখো। ইউ এর মানটা হবে 3 থেকে যেহেতু বড় বিজোড়, তাহলে কত 3 এর বড় কত 5, তারপরে 7, 3 7, তারপরে কত 9, তারপরে 11, তারপরে কত 13, 15 হবে জি না। কেন 15 হবে না? কারণ বলেই দিছে 15 থেকে ছোট। ইউ এর মান গেল। এর মানটা বলছে আবার এর মান, তো যেহেতু এখানে কথাটা আবার বলে দিছে এবং, তার মানে ওই হচ্ছে তার পার্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, এন এবং ন্যাচারাল নাম্বার, তাহলে 7 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট। তাহলে দেখো এটা কি কি পড়বে, এর মান কি কি দাঁড়াবে, একটা মিনিট। আচ্ছা দেখো, এর মানটা লিখতে গিয়ে এখন তোমরা যেখানে ভুল করবা, তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার এখানে তো এর মানটা কি হচ্ছে 7 থেকে বড় কিন্তু কি 15 থেকে ছোট, এটা মনে করতে পারো 7 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে কি কি হবে, যেমন কোনো শর্ত দেওয়া নাই, জোর না বিজোড় কিছু দেওয়া নাই, তোমরা ভাবতে পারো 8 হবে, 9 হবে, 10, 11, 12, কত 13, তারপর কত 14, এরকম হবে, এরকম ভাবতে পারো এতগুলা। কিন্তু না, তোমরা এই জায়গার মধ্যে সবসময় এখানে খেয়াল করবা যে এর মানটা ইউ এর ভিতরেই যেন থাকতে পারে। ইউ হচ্ছে সবচাইতে বড়, ইউ এর বাইরে কেউ হতে পারে না। তুমি যদি দেখো 8 কি ইউ এর ভিতরে আছে? না, কোনোদিন হতে পারবে না। 9 আছে? আছে, হবে, কিন্তু কত 10 আছে? না, হবে না।
দেখছো, এই জায়গার মধ্যে তোমরা প্যাচ লাগাতে পারো। ইউ হচ্ছে সবচাইতে বড়, যেহেতু ইউ এর ভিতরেও নাই, তার মানে এর ভিতরে ওই মানগুলো থাকতেই পারে না, ওর ভিতরে থাকতেই পারে না। তাহলে ভালো মতো কন্ডিশনটা বুঝো। এখন মনে করো এই মানটা তোমাদের দেওয়া আছে, এখন এখান থেকে কি বুঝবা যে এইটা হচ্ছে এর মানটা হচ্ছে ইউ শর্ত অনুসারে, ইউ এর শর্ত অনুসারে এইটাও, তার মানে এটাও বিজোড় সংখ্যায়। তাহলে ওইটার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে কি 7 থেকে বড়, 7 থেকে বড়কে 9, তারপরে 11, তারপরে কত 13, এবং কার থেকে ছোট 15 থেকে ছোট, এই তিনটা ভ্যালু হবে, নট বাকিগুলো সব, এগুলো কিন্তু হবে না। চলে আসো, বি এর মানটা ডিরেক্ট দেওয়া আছে, দেখো দেখি বি এর মানটাও যে দেওয়া আছে, বি এর মানটা কি কি দেওয়া আছে। বি এর মানটা যদি দেখো 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, তারপরে 11 দেওয়া আছে, 13 দেওয়া আছে। বলো দেখি বি এর মানটা আছে না এর ভিতরে? অবশ্যই আছে, এই জন্য কিন্তু ডিরেক্ট দিয়ে ফেলাইছে। সি এর মানটা কি হবে? সি এর মানটা বলছে 3 এর গুণিতক। স্যার একটু আগে বললাম যে গুণিতক জিনিসটা কি, গুণিতক মানে নামতা, গুণিতক মানে কি নামতা। তাহলে সি এর মানটা বের করো। তাহলে গুণিতক মানে যেহেতু নামেতা, তাহলে সি দেখো কি হয়, সি কি হবে বলো, নামতা 3 তাহলে এবং কত হবে 15 থেকে কত হবে, ছোট হবে। আচ্ছা, এখান থেকে তোমরা আবার বলতে পারো স্যার 3 একে 3, 3 দুগুণা 6, 3ও হবে 6ও হবে। জি না, ওইটা আবার মান দেখবা এর ভিতরে আছে, ইউ এর ভিতরে না। তাহলে মিলাও, 3 একে 3 হবে না, নাই ইউ এর ভিতরে নাই। 3 একে 3, 3 দুগুণা 6, 6 নাই। 3 3 9 আছে, 9 আছে, 9 আছে, বিদায় নিলাম, সবগুলাই নেওয়া যাবে না। আচ্ছা, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12 আছে না, 3 4 12, 3 5 15, কিন্তু 15 থেকে তো ছোট বলছে, হবে না। তাহলে শুধু এতটুকুই, শুধু এতটুকুই, ঠিক আছে। এই ভ্যালুগুলো আগে সুন্দর করে বের করে নিয়ে নিতে হবে। এরপরে কি বলছে তাকাও, এরপরে এই যে কন্ডিশন বলছে, আগে এই কন্ডিশনটা দেখবা। এ ড্যাশ বলতে কি বোঝায়, তাহলে তাকাও এখানে যদি দেখি আমরা এ ড্যাশ, এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, এ ড্যাশ বলতে ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মানটা দেখো, ইউ বলতে কত বোঝায়, 5 7 9, তারপরে কত 11 13, 15 আছে না, মাইনাস এর মান কত দেখো, এর মান হচ্ছে 9 11 13। তাহলে মাইনাস করো, দেখো মাইনাস করলে কি কি হয়, মনে করো এইটা থেকে মাইনাস, তো এটা বাদ, এই যে দেখো 9 বাদ, 9 আছে 9 বাদ, 11 আছে 11 বাদ, 13 আছে 13 বাদ, যেটা যেটা মিলছে ওটা বাদ। তাহলে অ্যান্সার হলো কত, 5 আর 7। এটা এ ড্যাশের মান, ওটা বের করে রাখলাম। বি বাদ সি বের করতে হবে, বি বাদ সি মানে হচ্ছে বি থেকে সি বাদ দিতে হবে বলছে। তাহলে আবার যদি লেখো, এবং পরে আবার লিখলাম বি বাদ সি বলতে বোঝায় বি থেকে সি বাদ। তাহলে বি বাদ দাও, বি কত রে, বি দেওয়া আছে 5 7 11 13, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বি এর মান। এরপরে কত সি, সি বলতে কত 9। তাহলে শুধু 9টা বাদ দিয়ে দাও, 9টা বাদ দিলে এই এখন দেখো এই জায়গার মধ্যে অনেকে পেঁচ খাবা, স্যার 9 যে বাদ দেবো, 9 তো নাই, 9 না হলে ওটা এমনিতেই বাদ। ঠিক আছে, তুমি তো এইটা থেকে বাদ দিবা, তাহলে এর মধ্যেই যেহেতু নাই তাহলে বাদ দিবা কি, কিছুই তো নাই, ওটা এমনিতেই বাদ। তাহলে এই যে এটা হবে 5 7 11 13। ক্লিয়ার? এতটুকু পার্ট আসলো। এরপরে চলে আসো, যদি তাই হয় এ ড্যাশ গেল, বি বাদ সি গেল, এরপরে কি হবে, এরপরে চলে আসবা এই যে ওখানে যেটা দেওয়া আছে এই মানটা বের করতে হবে। এখন লিখতে হবে, এটা লিখতে পারো প্রদত্ত রাশি, এটা লেখা যাবে প্রদত্ত রাশি, এটা সুন্দর করে লিখবা। প্রদত্ত রাশি কি, এ ড্যাশ, এরপরে কত দেওয়া আছে ইউনিয়ন, তারপরে আছে বি বাদ সি, এটা দেওয়া আছে। তাহলে এ ড্যাশের মান কত, এ ড্যাশের মান আমরা কিন্তু বের করলাম 5,7, এবং বি বাদ সি, তাহলে বি থেকে সি বাদ দিলে কত হয়েছে 5 7 11 13। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে যেটা যেটা মিলবে সেটাও নিব, যদি মিলে যায় একটা নিব, না মিললেও নিব। আচ্ছা দেখো 5 5 মিলে গেছে, একটা 5, 7 7 মিলে গেছে, একটা 7, আর কেউ মিলে নেয়, বাকিগুলা নিয়ে নাও। এটাই হইল খ নাম্বারের অ্যান্সার। পারবে না, ইজি পার্ট আছে কিন্তু।
ওকে, তাহলে আমরা আসলাম পরের পার্ট। দেখো তোমাদের কিন্তু খ নাম্বার শেষ, এখন আমরা শিখবো গ নাম্বার। তো গ নাম্বার দেখো, এই জায়গার মধ্যে বি এর মানটা আমরা কিন্তু খ নাম্বারে পেয়ে গেছি। তাহলে বি এর মানটা দেখো, আমরা যদি বি এর মানটা বের করি, তাহলে বি এর মান ছিল, বি এর মানটা কত ছিল জানি, 5, 7, 11, 13। আচ্ছা, এটার পাওয়ার সেট বের করতে বলছে, তাকাও এটার কোন সেট, পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট মানে দেখবা যে এই মানটা আমরা কীভাবে লিখি এটা তোমরা জানো, কিন্তু আমার টেকনিকটার দিকে তাকাও। যখন তুমি একটা একটা করে নিবা, প্রথমত কাজ আমি আগে লিখি, মনে করো এখানে পি অফ, দেখো পি অফ বি দেওয়া আছে মনে করো, তাহলে এটা আগে লিখলাম, কত কত আছে, 5, 7, 11, 13 এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যদি আমরা এখন বের করি কার মানটা, মনে করো যে আগে একটা একটা করে নিতে হবে, তারপর দুইটা দুইটা, তারপর তিনটা তিনটা, তারপর চারটা চারটা, তাই তো এভাবে করে আগাবে। এখানে টেকনিকটা মনে রাখবা, যখন তুমি একটা একটা করে নিবা তখন তোমার মান হবে 4টা, যখন দুইটা দুইটা করে নিব তখন মান আসবে 6টা, যখন তিনটা তিনটা করে নিব তখন মান আসবে 3টা, 6 4 10 আর 3 13, 14 না সরি 3টা না 4টা, এখানে মান চলে আসবে তখন 4টা। যখন চারটা চারটা করে নিব, 4টা বলতে একটা নিব, তখন মান হবে 1টা, আর ফাঁকা সেট হবে 1টা। তাহলে গুণো এখন এভাবে টার্গেটটা এভাবে করে ফিল আপ রাখবা। তাহলে হলে 4 কত হবে 6, না হইলেও তো মিলাইতেই হবে, মিলাবা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা মিলাইতে হবে। 4 6 10 14 15 16, এখন মিলাও, একটা একটা করে নাও। আগে সবার প্রথম কাজ হচ্ছে একটা একটা করে নেওয়া। এই যে নিলাম একটা একটা করে, তো একটা একটা করে যদি নিই তাহলে প্রথমত হচ্ছে কি যে আগে নিলাম 5 কমা, তারপর নিলাম কত 7, তারপরে 11, তারপরে 13 নিলাম, 4টা মান হয়ে গেছে, বেজাল শেষ। দুইটা দুইটা করে নাও, 6টা নিতে হবে, দুইটা দুইটা করে, 5, 7 নিলাম, 5 7 নিলাম, তাহলে নাও 5 11 নিলাম, 5 13 নিলাম, 5-এর কাজ শেষ, 7 নাও, 7 11 নিলাম, 7 13 নিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর কটা গেল দেখো, 6টা হয়েছে কিনা, 1 2 3 4 5, আরেকটা বাদ আছে, তাহলে মিলাও কোনটা বাদ আছে। এখন যদি তুমি দেখো 7 13 হয়েছে, 7 11 হয়েছে, 11 13 কি হয়েছে না, এই যে দেখো 11 13, কটা গেল 6টা, মিলছে, বেজাল শেষ। তিনটা তিনটা করে নেব, 4টা মান আসবে, মিলাও, তাহলে হচ্ছে 5 7 11, এরপরে তাকাও 5 11 13, এরপরে আচ্ছা 5 11 13 গেছে না, 5 7 11 5 11 13, 5 7 13 যায় নাই তো, 5 7 13, 4টা মিলাইতে হবে, তারপরে সবার শেষেরটা 7 11 13, এরপরে সবার শেষেরটা 4টাই, এই যে দেখো এখানে 4টা মিলে গেছে, ক্লিয়ার। এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এখন 4টা দিয়ে একটা হবে, এটা সবগুলাই নিয়ে নিবা, 5 7 11 13 মিলাইতে হবে, পরেরটা ফাঁকা সেট দিয়ে দিবা সুন্দর করে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার। এইভাবে করে বের করবা, এই টেকনিকটা মাথার মধ্যে রাখবা, এই টেকনিকটা মাথার মধ্যে রাখবা। এই টেকনিকটা যদি মাথার মধ্যে থাকে তাহলে আর ম্যাথ কখনো ভুল হবে না, তখন খুঁজতে হবে না, তুমি এমনিতে করতে গেলেই তুমি বুঝতে পারবা যে স্যার এখানে আটকায় গেছো, বুঝছো না। এই 3টা দিয়েই সবচেয়ে বেশি পরিমাণ, এই 4টা দিয়ে বেশি আছে, এর থেকে তো বড় আসে না, 3টা দিয়ে তো তোমরা পারো এমনিতেই, 4টার এই যে তোমার 4টার উপরে আর বেসিক্যালি আসবে না, 4টার উপরে বেসিক্যালি আসে না, গেল। এরপরে বলছে এই যে এখানে দেওয়া আছে কত, যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এনটা হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তুমি এখানে তাকাও, এখানে কয়টা হইলো, তুমি যদি সবগুলাই গুনো টোটাল হবে 16টা, কয়টা বলো 16টা হবে, টোটাল হবে 16টা। যদি 16টা হয়, তুমি যদি এটাকে এখন এইভাবে করে লেখো, তুমি উপাদান সংখ্যায় অমুক হলে তুমি দেখবা গাইডে সুন্দর করে নিয়ম টিয়ম লেখা আছে, লেখবা
আমি খালি জিনিসটা বুঝাই। তাহলে 16 যদি হয় এটাকে ভাঙো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, দেখো 16 হয়ে গেছে। 16 হয়েছে না? আচ্ছা আমি যদি একইবারে লিখি 2 টু দি পাওয়ার 4, আবার 16 হবে না? হবে। তাহলে দেখো এখানে যে 4 আসলো, কয়টা উপাদান ছিল বলো? 1 2 3 4, চারটা, এই জন্য 4 আসছে। যদি উপাদান সংখ্যা এই জন্য বলছে যদি n হয় তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে, এটাই কথা বলছে। ঠিক আছে, যদি এখানে 3 হয় তাহলে দেখবা যে হবে 8টা, যদি 4 হয় তাহলে হবে 16টা। এটা আসলে এইগুলার উপাদান সংখ্যার উপর নির্ভর করতেছে। গাইডে দেখবো সুন্দর করে কথাগুলো দেওয়া আছে, কথাগুলো সুন্দর করে লিখে নেবে, ভেজাল শেষ। আশা করি এই পার্টটা সবাই বুঝছো। ঠিক আছে, এরপরে আমরা দিনাজপুর বোর্ড 2024-এর দিকে যাব। তাকাও, দিনাজপুর বোর্ড 2024-এ কী কী জিনিস দেওয়া আছে। এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তাহলে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ একটা সেট, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে দিনাজপুর বোর্ড 2024। তাহলে দেখো এই ম্যাথটা আমরা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন এটা করব। এ সেট, এ সেট কি দেওয়া আছে? এন এর মান ওইটা দেওয়া আছে। তাহলে এইটাকে, এই যে আমাদের যে এটাকে মিডল টার্ম করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি মিডল টার্ম করি, অনেকে দেখো মিডল টার্মগুলো পারো না। আমি শর্টকাটে দেখো কিছু টেকনিক আছে। অনেক স্টুডেন্ট আছে যে স্যার মিডল টার্ম আমরা পারি না। তো দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। মনে করো এটা দেওয়া আছে, এটা তো ঢুকবে না, যাচ্ছে, যাও, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মনে করো এটা দেওয়া আছে। এখন কি করবা? এটা কিন্তু ডিরেক্ট তোমরা যদি ক্যালকুলেটর মানটা বের করো তারপর এখানে বসাও, দেখবা যে আরও ইজি হয়ে যাবে। যারা ক্যালকুলেটর কাজ জানো না তারা আমাকে নক দিও, আমি ক্যালকুলেটর কাজগুলো শেখাই দেবো কীভাবে মানটা বের করা যায়, তাহলে শর্টকাটে হয়ে যাবে। প্রথমত কাজ হচ্ছে এই যে যেটা সর্বশেষের দিকে যেটা থাকবে এইটা আর এবং প্রথমে যে সংখ্যাটা আছে সেই দুটাকে গুণ করবো। যেহেতু এক্সের সাথে কোনো সংখ্যা নাই, সংখ্যা আছে 1, এখানে 6 আছে, 6 আর 1 গুণ করলে হবে 6। তাহলে তাকাও এখানে মনে করো হলো 6, এই 6কে ভাঙবা। দেখো একটা পার্ট লেখা যাবে 1 গুণন 6, 6কে 6 ভাঙবা 2 দিয়ে, দেখো 2 3 6, ঠিক কি না? 2 3 6। তাহলে এই যে দুইটা পার্ট, এরপরে আবার যদি 3 আসো আবার ফিরে আসছো, দরকার আর কিন্তু হচ্ছে না। এখন টার্গেট হচ্ছে দেখো এদের মধ্যেই হবে। হ্যাঁ, তখন আমরা কিন্তু মিডল টার্মগুলো পারি না। দেখো এদের মধ্যেই হবে। কিভাবে করবা? মনে রাখবা যেটা সব নিচের দিকে আসবে ছোট সংখ্যাগুলো থেকে, এইগুলা থেকে নিচেরগুলা থেকে, অ্যাটলিস্ট নিচেরগুলা থেকে অ্যান্সারটা লেখার চেষ্টা করব। এটাতে লিখব এমন দুইটা সংখ্যা, এই দুইটাকে যোগ করে যেন আমাদের ওখানে কি আছে 5 আছে, এই যে মিডিলটা আছে, এই জন্য তো এর নাম হচ্ছে মধ্যপদ ভাঙানো। ঠিক আছে, ব্রেক অফ মিডিল টার্ম। তাহলে দেখো আমরা যদি মিডিলটাকে ভাঙাই তাহলে কি হবে? তাহলে এই মিডিলটাকে যদি আমরা ভাঙাতে চাই, দেখো 3 আর 2 যোগ করলে কত? 5, 5 আছে। কিন্তু দেখো 6 থেকে একবার দিলে কত হবে? 5 হবে, এটাও হবে। তো আমি কি বললাম? আমি বললাম নিচেরটা থেকে করলে করাটা শুরু করবা, এখান থেকে মিলবে। উপরেরটা থেকে তো ওইটাও হয় এটাও হয়, তাহলে কোনটা করব? একটা 6 থেকে একবার দিলেও তো 5 হয়, আবার 3 থেকে এখানে কত 3 আর 2 যোগ করলেও আবার কত হয়? 5 হয়। তাহলে কোনটা করব? কিন্তু এরকম তো কখনো হবে না 4 আর 1 5। কেন হবে না? কারণ এইটার মধ্যে আসে নাই। অনেক স্টুডেন্ট এটা ভুল করো যে মিডিল টার্ম কীভাবে করবো, 4 আর 1 5 হবে, কিন্তু এখানে তো নাই, তার মানে মিডিল টার্ম ওইটা দিয়ে কোনোদিন সম্ভব নয়। তাহলে প্রথমত কাজ হচ্ছে এখন পরেরটা দিয়ে যাব। তাহলে এই দুইটা যোগ করলে যেহেতু 5 হয়, সামনে যেহেতু আছে মাইনাস, তাহলে আমাদেরকে মাইনাস দুইটাই সামনে নিতে হবে। অর্থাৎ এটা বললাম, এখন যদি আমরা লিখি এইভাবে এক্স স্কোয়ার মাইনাস 3x, আবার এক্স দিয়ে দিতে হবে, এখানে যা আছে তাই দিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 6 সমান 0। আচ্ছা এখন দেখো প্রথম দুইটা, এই দুইটার মধ্যে কে কমন? এক্স কমন। যদি এক্স কমন হয়ে যায় তাহলে মনে করো একটা এক্স চলে গেল, আর একটা এক্স আছে, যেহেতু স্কোয়ার আর একটা এক্স আছে, মাইনাস মাইনাস আছে মাইনাস, এক্স যেহেতু নিয়ে নিছো, এ এক্স বাদ থাকলো কে 3, এই যে সামনে যে আছে -2 কমন নাও, 2 যদি চলে আসে কে থাকলো? এক্স। ক্লিয়ার? আবার দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছে, এই যে ব্র্যাকেট দিয়ে দিছো ওইদিকে এখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন 3 দুগুণা কত? 6। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এক্স মাইনাস 3 মিলে গেছে। এখন কন্ডিশন হচ্ছে স্যার এটা তো কেন ওটা হলো না,
আমি এখন ওটা দেখাই আগে, এটা পরেরটা আমি করে দিচ্ছি আবার। তাহলে ওইটার দিকে তাকাও। আমি যদি ওইটাকে এখন এরকম লিখতাম, এক্স স্কোয়ার মাইনাস ছিল 5x প্লাস ছিল 6 সমান 0, যদি আগেরটার মতো লিখতাম, যেহেতু 6 থেকে 1 বাদ দিতাম, তাহলে মাইনাস 6x প্লাস এক্স, 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5 হয়। 1x লেখার দরকার নাই, তার কিছু নাই, মানে 1 আছে, প্লাস 6 সমান 0। এরপরে তাকাও, এই জায়গার মধ্যে যদি আমি দুইটার মধ্যে এক্স কমন নিয়ে যাই, দুইটার মধ্যে যদি এক্স কমন নিই, তাহলে কি হলো? এক্স মাইনাস 6। ক্লিয়ার? আর এখানে তো কিছু নাই, 1 কমন নিলাম, এখানে তো মাইনাস কমন নেওয়া যাবে না, কারণ মাইনাস তো নাই, নিলাম, তাহলে কত হবে? এক্স প্লাস 6। এখন যদি দুইটার মধ্যে আমরা দেখি, এই যে দেখো, এই পার্টটা আর এই পার্টটা সমান হয়েছে না, এখানে মাইনাস এখানে প্লাস চলে আসছে, কমন নিতে পারবা না। এই জন্যই হচ্ছে টেকনিকটা, যে কি করব, নিচ থেকে করা শুরু করবো, ওইটাও হয়তো, কিন্তু এখানে তো মিললো না, এটা সম্ভব না। এখন দেখো, তাহলে এই জায়গাটার মধ্যে মিলে গেছে এক্স মাইনাস 3, দুইটার মধ্যে একটা নিব, আর দেখো এখানে তাহলে কে ফাঁকা থাকলো? এক্স, আর ওইদিকে কে ফাঁকা থাকছে? -2 সমান 0। এখন বাকি পার্টটা তোমরা জানো, যে আমরা তো এটা লিখতে জানি এক্স মাইনাস 3 সমান 0, আর এটা কত হবে? এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এটা হয়ে গেল এক্স সমান 3, আর এটা হয়ে গেল এক্স সমান 2, তাহলে 2,3 অ্যান্সার। শেষ। যেন আর না এ ধরনের পার্ট ভুল হয়, ঠিক আছে? এটা হচ্ছে মিডিল টার্মটা, খুবই ইজিভাবে আমি করানোর চেষ্টা করলাম। তাহলে কত গেল? 2,3 আসলো, বাদ। ওকে, চলে আসো পরের পার্ট। এখানে বলছে দেখাও যে আবার 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে, একটু আগে ম্যাথটা করাইলাম, হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে। তাহলে একইভাবে এখানে দেখো, যদি আগে আমরা বি এর মানটা কিন্তু আগে যদি বের করি, বি এর মান আবার মৌলিক সংখ্যা বলছে, কিন্তু দেখো বি এর মানটা বলছে মৌলিক সংখ্যা, বাট কি হবে? এটা কি হবে? 11 থেকে ছোট হবে। আচ্ছা, 11 থেকে যদি ছোট হয়, তাহলে আগে দেখি তো বি এর মানটা কি হয়। বি সমান যদি 11 থেকে ছোট হয়, 11 থেকে ছোট হলে কি হবে রে? এক্সের মানটা একদম 1 তো নেওয়া যাবে না, 2, 3, এরপর কি হবে? 3-র পরে 5, 7, 9 তো হবে না, 11 তো নেওয়া যাবে না, এই যে 11 তো নেওয়া যাবে না। এইভাবে আসলো, এটা হচ্ছে বি এর মান। গুড। এখন দেখো, এটা যদি তাই হয়, এখন এই পার্টটা বের করতে হবে, এই পার্টটা বের করা লাগবে। পি অফ বি ইন্টারসেকশন সি, আগে বি ইন্টারসেকশন সিটা বের করো। তাহলে বি ইন্টারসেকশন সি, সি এর মানটা কি দেওয়া আছে? আছে। তাহলে ইন্টারসেকশন এই যে এরকম আছে, এরকম থাকলে কি হবে? মনে করবা এটা হচ্ছে কি? এটা হচ্ছে টুপি, এরকম দিলে সব কিছু পড়ে যায়, আর এটা দিলে সব কিছু কিন্তু ধরে। তাহলে এটা দিয়ে যেহেতু পড়ে যায়, যেটা খালি আটকে থাকবে সেটাই। তাহলে আটকে থাকা বলতে যেটা যেটা মিলবে শুধু সেটা সেটা নিব। তাহলে প্রথমত চলে আসো, বি ইন্টারসেকশন সি এর মানটা বের করি। আগে এতটুকু লিখি যে পি অফ বি ইন্টারসেকশন সি, না পিটা লিখলাম না, আগে শুধু বি, এই যে বি ইন্টারসেকশন সি লিখলাম। ক্লিয়ার? আগে বি ইন্টারসেকশন সি লিখলাম। তাহলে এখন লেখো এখানে, এখানে এখন। আচ্ছা, তাই যদি হয়, তাহলে বি এর মান কত? এখানে দিলাম 2,3,5,7 ইন্টারসেকশন। সি এর মান কত? 3,4,5,7,9। ইন্টারসেকশন শুধু যেটা যেটা মিলবে। তাহলে তাকাও কোনটা কোনটা মিলছে, কোনটা কোনটা মিলবে। 2 আছে, নাই। 3 আছে, 5 আছে, আছে, 7 আছে, আছে, আর কেউ আছে, নাই। 2 তো মিলেই নাই, যেটা যেটা মিলবে সেটা সেটা নিব। এখন পি অফ যদি বের করতে বলছে উপসেট, উপসেট তো তোমরা জানো। তাহলে এই যে উপসেট, আবার মনে করো পি অফ কি হবে রে? এই যে এটা বসাই দিবা। আচ্ছা, এখন এরকম হলে তোমরা তো এগুলো করতে জানো। 3টা হলে আগে একটা একটা করে নিবা। তাহলে হচ্ছে 3, তারপর নিব কত? 5, তারপর কত নিব বলো? 7 নিলাম। এরপরে কত নিব? দুইটা দুইটা করে, 3,5, 3,7, এরপরে কত? 5,7, কটা এলো? 3 না 3, 6। এখন 3টায় নিয়ে নাও। আচ্ছা, এরপরে ফাঁকা সেট, দেখো 8টা হয়ে গেছে, এই যে 8টা।
তাহলে 1 2 3 4 5 6 7 8 এই গেল টোটাল 8টা। ক্লিয়ার? আশা করি এই পার্টটা বুঝবা। আর কেন হবে না? তাহলে এটা বের করতে বলছে, এখন এটা না হলেও বের করা লাগতো আজ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে এত উপাদান সংখ্যা। এখন দেখো উপাদান কয়টা ছিল বলো, বি ইন্টারসেকশন সি উপাদান কয়টা ছিল? উপাদান কয়টা ছিল? 3টা। তাহলে তাকাও এখন কয়টা হয়েছে তোমরা যদি দেখো যে পি অফ এত এর উপাদান সংখ্যা কত, এত, হ্যাঁ এটার উপাদান সংখ্যা কয়টা আসলো, এটা তোমরা সুন্দর করে কথাগুলো লিখিও। তাহলে হলো 8টা। এটাকে তুমি যদি ভাঙো 2 গুণন 2 গুণন 2 লেখা যায় না? অবশ্যই লেখা যায়। কয়টা গেল? 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8টা কিন্তু এখানে কিন্তু 8ই হবে গুণ করলে। তাহলে কত? যদি উপরে একেবারে 3 লেখা যায়, তাহলে একেবারে যেহেতু 3 লেখা যায় তাহলে এটা কিন্তু 8 হয়ে গেল, 3 লেখা যায়। এই যে দেখো 3 চলে আসছে, তার মানে উপাদান কয়টা ছিল? 3টা। দেখো দেখি একই রকম মিলল না? এই জন্য আমরা এটাকে বলি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাকেই বলি সমর্থন করে। আশা করি বুঝছো এতটুকু পার্ট। পারবা? ওকে, ধন্যবাদ। এরপরে চলে আসো পরের পার্ট। দেখো এখানে বলছে এফ অফ 1/x² প্লাস 1 আবার এফ অফ 1/x² মাইনাস 2 এর মান নির্ণয় করতে বলছে। এটা মান নির্ণয়, এটা আর কি? এখানে দেখো এটা একদম ইজি পার্ট একটা, তো যেহেতু বোর্ডের প্রশ্ন করতে হবে, দিনাজপুর বোর্ড। তো এফ অফ এক্স দেওয়া আছে, আগে তাকাও, আগে দেওয়া আছে এটা এফ অফ এক্স। এফ অফ এক্স দেওয়া আছে কত? 3x প্লাস 1 3x মাইনাস 1 এটা দেওয়া আছে। হ্যাঁ, আগে দেখো এই জায়গাটার এতটুকু মান যেহেতু লাগবে, আগে এটার মান বের করো 1/x²। যদি এটা হয় তাহলে আমি কি করি জানো? এই জিনিসটাকে ভাঙে ভাঙে লিখি। কীরকম? মনে করো 3 ইন্টু এক্সের মান বসাইলাম 1/x² প্লাস 1, তারপরে দিলাম ভাগ। তাহলে কি হবে? ভুল কম হবে। এরপরে ঠিক আগের মতো 3 ইন্টু এক্সের মান কত? 1/x² মাইনাস 1। এরপরে তাকাও, যদি তাই হয় তাহলে এটা কত হবে? 3/x² প্লাস 1, এই যে ভাগ, আবার কত? 3/x² মাইনাস 1 লেখা যাবে? যাবে। এখন যদি লসাগু করো তাহলে উপরে থাকলো 3 প্লাস, তাহলে কত হবে? x² ডিভাইডেড ভাগ কত? x²। ক্লিয়ার? আবার দেখো ভাগটাকে যদি আমি ডিরেক্ট গুণ করতাম তাহলে উপরে গেল x², নিচে কত হবে? ওই যে 3 মাইনাস x²। তাহলে এইটা আর এটা কাটা, আমি একেবারে করছি। তোমরা দেখবা যে এটা আমি একটা লাইন জাম্প করছি, তো আগে ভাগে রাখা উচিত ছিল, তারপরে গুণ করতে হয়ে যাবে। আবার দেখো যদি এটা হয়ে যায় তাহলে কত হবে বলো? 3 প্লাস x² ডিভাইডেড বাই 3 মাইনাস x²। এই যে এই মানটা আসলো এবং x² এর মান, এই মানটা জাস্ট খালি প্রদত্ত রাশিতে বসাই দিব। এখন যদি এটা এতটুকু পড়ি, প্রদত্ত রাশি কত দেওয়া আছে? গ নাম্বার যেহেতু, হ্যাঁ ওটা আগে করবা। এই যে প্রদত্ত রাশি কত? এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 2, তাই না? হ্যাঁ, আচ্ছা আমরা এতটুকুর মান জানি। কত মান জানি? এই যে দেখো 3 প্লাস x² 3 মাইনাস x² প্লাস 1 ব্র্যাকেট, আবার এই ভাগ দিলাম, তাহলে ভুল কম হবে। আবার দেখো 3 প্লাস x² 3 মাইনাস x² মাইনাস 2। আচ্ছা এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে? 3 মাইনাস x² হবে। তাহলে এটা মিলে গেল প্লাস 3 মাইনাস x²। এই যে দেখো নিচে নিচে মিলে গেল, এভাবে হবে। এখন পার্টটা এটা চলে আসলো 3 মাইনাস x², নিচে নিচে মিলে গেল বাদ, তাহলে হচ্ছে 3 প্লাস x², নিচে কেউ নাই মাইনাস, এ 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু কিছু না, এই যে মনে রাখতে হবে যে 1, যারা লসাগু টসাগু বুঝো না, এটা মনে রাখতে 1/1, 1 দিয়ে ভাগ করলে এটাই হয় 3/x², এইটা আবার উপরের সাথে গুণ, বিধায় এরকম হয়েছে। ঠিক আছে, কীভাবে 1 দিয়ে ভাগ করলে এটা থাকলো। এখন 2 যদি মাইনাস দিয়ে গুণ করো 3 2 6, আবার দেখো মাইনাস আছে, হ্যাঁ, অথবা তোমরা যদি এতটুকু পার্ট না বুঝো আবার মিশাতে গেলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো 3 2 6 একেবারে করি, তাহলে মাইনাস মাইনাসে কত? প্লাস,
তাহলে কত হবে 2x স্কোয়ার। এখন ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে বলো, এই যে দেখো এখানকার এক্স স্কোয়ার এখানকার এক্স স্কোয়ার কাটা, ঠিক আছে একেবারে করি, এক্স স্কোয়ার কাটা, তাহলে 3 আর 3 কত 6, 6 ভাগ 3 মাইনাস এক্স স্কোয়ার। আর এদিকে দেখো তাহলে হচ্ছে 3 এখানে 2x স্কোয়ার আর এক্স, হ্যাঁ তাহলে ভাগটাকে গুণ করি, উপরে চলে গেল এটা 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে হচ্ছে 2x স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে যোগ করলে কত হবে 3x স্কোয়ার। আচ্ছা এখন 3 থেকে এটা বাদ দিলে কত হবে -3, ক্লিয়ার। এখন দেখো এই পার্টটা আর এই পার্টটা কাটা, আসলে তোমরা যখন এগুলো করবা বুয়েটে করলে ভুল দিবে, কারণ কি এইভাবে কাটা যায় না, এটা ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, এটা নিয়ম। ব্র্যাকেট দিয়ে না কাটলে ওভাবে কিন্তু কাটা যায় না, এভাবে কাটলে যখন বুয়েটে করতে যাবা তখন এগুলো ভুল দিয়ে দেবে। তাহলে উপরে থাকলো কত 6 আর নিচে থাকলো কত 3, যদি কমন নিই তাহলে কত হবে বলো এক্স স্কোয়ার মাইনাস 1। এটা দিয়ে যদি আবার কাটাকাটি করো 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে 2/x স্কোয়ার মাইনাস 1, দিস ইজ অ্যান্সার। হ্যাঁ কোথায় এগুলা, কি এগুলো খুব কঠিন, একদম ইজি পার্ট, এগুলো কয়েকবার করবা, এই টাইপেরই ম্যাথ, এই টাইপেরই ম্যাথ করতে থাকবা, এই টাইপেরই ম্যাথ। এই তো হয়ে গেল ম্যাথ। ওকে এখন চলে আসো পরের অংশ। দেখো এখানে কুমিল্লা বোর্ড 2024-এর একটা ম্যাথ আসছে, হ্যাঁ কুমিল্লা বোর্ড 2024-এর, আমি ওই ম্যাথগুলো তুলে রাখছি। এখানে কিন্তু 3 স্টার দেওয়া আছে, তাই না, এখানে 3 স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এ সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে তাকাও এখানে এ একটা সেট দেওয়া আছে, গঠন বলতে গঠন পদ্ধতি আছে, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। মনে করো তুমি কিছু জানো না, সেট গঠন পদ্ধতি কি, সেট তালিকা পদ্ধতি কিছু জানো না, এই যে এইরকম জিনিস যদি দেওয়া থাকে এরকম বানাইতে হবে, বুঝছো, মানে কন্ডিশন ফেলাইতে হবে, কন্ডিশন। আর যদি কন্ডিশন দেওয়া থাকে এরকম বানাইতে হবে, ভেজাল শেষ, ঠিক না। তাহলে দেখো আমরা যদি এ নাম্বারটাকে বানাইতে চাই, মনে করো এ দেওয়া আছে, এখানে এ কত দেওয়া আছে বলো, এ দেওয়া আছে আচ্ছা এই কন্ডিশনটাকে কি বানানো যায়, এখান থেকে দেখতে পাচ্ছি এরা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখছে, -3 -2 -1 0 1, ঠিক আছে এরকম দেওয়া আছে। তো এই পার্টটাকে যদি চিন্তা করো, যেহেতু ধারাবাহিকতা বজায় আছে, তোমরা এরকম করে লিখতে পারো না জিনিসটাকে, একটু চিন্তা করো, মনে করো এটা এক্স এর মান, এগুলা বের করবো, কাদের মান বের করি, বেসিক্যালি কিন্তু আমরা এক্স এর মান এগুলা বের করি, তাহলে ধরে নাও এরা হচ্ছে এক্স এর মান, তাহলে এই এক্স এর মানটা -3 থেকে বড়, -3 থেকে বড়, -3 তো সহ হবে, তাহলে এখানে কি লেখা যায়, -4 থেকে বড়, তাহলে এরকম কন্ডিশন লেখা যাবে না। দেখো দেখি, আরে বড় বড় বড়, বড় কিভাবে লিখবো, হ্যাঁ এদিকে ঠিকই ছিল, এক্স এর মানটা বড়, -3 থেকে -4 থেকে বড়, -3 কিন্তু বড়, আবার বলিও না স্যার -4 বড়, জি না, -3 বড়, ঠিক আছে না। তার মানে দেখো এটা কিন্তু তোমার -4 থেকে বড়, বাট কোথা থেকে ছোট, 1 থেকে ছোট, 1 থেকে ছোট, 2 থেকে ছোট, এটা একটা কন্ডিশন লেখা যাবে না। আবার দেখো এক্স এর মানটা তাহলে কি হচ্ছে স্যার, যেহেতু এদিকে বড় এদিকে বড়, তাহলে -3 -2 -1 0 কত 1, এই কন্ডিশনে পড়ে যাচ্ছে। এইটাও তুমি চাইলে কন্ডিশন লিখতে পারো। আরেকটা কন্ডিশন, আমি যদি এই কন্ডিশনটা লিখি -3, আমি -3 থেকে বড়, কিন্তু -3 তো সহ অ্যান্সার, তুমি যদি এইরকম লেখো, দেখো দেখি হবে না, না, কারণ কি -3 থেকে বড় বলছে, কিন্তু -3 তো লেখা যাবে, তার মানে নিচে এই যে অর ইকুয়াল দিয়ে দাও, এখানেও ইকুয়াল দিয়ে দাও, এই কন্ডিশনও হবে, কেন হবে না, এই কন্ডিশনও হবে, -3 থেকে বড় অথবা -3 সমান, -1 থেকে ছোট অথবা -1 সহ হবে, এটা কন্ডিশন লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। দেখো 2 নাম্বার কন্ডিশন, আর কন্ডিশন লিখে দেবো, দেখো আরও কন্ডিশন লেখা যায়, কি কি লেখা যায়, সেমভাবে মনে করো আমি -3 দিলাম, -3 থেকে বড় অথবা সমান, আমি লিখলাম এক্স, কিন্তু এখানে দিলাম 2, কেন হবে না, আমি তো এখানে 1 এর সমান দিচ্ছি, কিন্তু 2 থেকে তো ছোট, আমি ওখানে কিন্তু আর নিচে দাগ দিই নাই, ঠিক আছে, এই কন্ডিশনে লেখা যাবে। আর কি লেখা যাবে, -4 থেকে বড়, এটা লেখা যাবে না,
অবশ্যই লেখা যাবে। দেখো 4 ভাবে লেখা যাবে, এই অ্যান্সারটা 4 ভাবে হবে। অ্যাজ ইউ লাইক বেস্ট, যেটা তুমি সবচেয়ে ভালো মনে করো সেটা লিখবা। তবে আমার মতে এটা লেখা ভালো। হ্যাঁ, এটা কি, এটা দেখে দেখে বোঝা যাচ্ছে একদম খুব সুন্দর লাগতেছে দেখে, এটা লেখো। ওইটা লিখলে বেশি এক্সট্রা অর্ডিনারি, দেখা যাবে টিচারই বুঝে না, এরকমই হয়ে যেতে পারে। আচ্ছা গেল, তাহলে এতটুকু পার্ট, এটাকে সেট গঠন পদ্ধতি। তাহলে কিভাবে লিখতে পারো, অ্যান্সারটা কিভাবে হবে, তুমি ওইভাবেই লিখবা যে এটা এ, মনে করো এটা ক নাম্বারের অ্যান্সার এ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, লিখে দিলাম। এটা এন বাস্তব সংখ্যা, ঠিক আছে। কিন্তু এটা তো ওইভাবে লেখা যায়, এটা যদি জেড লেখো বেশি ভালো। কেন এখানে এন এন না লেখে জেড লেখা ভালো? কেন জেড লেখবা জানো? কারণ জেড হলে মাইনাস প্লাস দুইটাই বোঝায়, এইটাই এর জন্য জেড লেখা উচিত। কি লেখা উচিত? জেড লেখা উচিত। তাহলে কারণ জেড বলতে মাইনাস প্লাস দুইটাকেই বোঝায়। এখন তারপরে লিখে দিবা আর কি, এবং এই কথাটা লিখে দেওয়ার পর এবং এই যে কন্ডিশনটা দিয়ে দিবা এক লাইনে, কন্ডিশনটা দিয়ে দিলাম -3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শেষ অ্যান্সার। কেন পারবা না? এই তো। ওকে, তাহলে আমরা চলে গেলাম পরের পার্টে। বলছে নতুন একটা পার্ট না, খুবই মজার একটা পার্ট। বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর ডোমেন বের করতে বলছে। আগে আর যে এখানে একটা অন্যয় দেওয়া আছে, এই যে এটা আর একটা অন্যয় দেওয়া আছে, আমরা আগে এই পার্টটা নিয়ে কাজ করব। সবার প্রথমে এই পার্টটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে একটা কন্ডিশন এখানে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে এক্সের মানগুলো হবে এর মান, ওয়াইয়ের মানগুলোও হবে এর মান। বিলংস টু মানে কি? তার অধীনে, মানে ওইগুলা মানে কি বোঝায়? তার মানে এক্সের মানগুলো হবে এর মান এবং ওয়াইয়ের মানগুলোও হবে এর মান, এর বাইরে হবে না। এখন তাকাও, এই যে এর মানগুলো এগুলো দেওয়া আছে না, যদি কখনো এক্সের মান আসে -4, এটা কোনোদিন হবে না। কেন হবে না? কারণ তো বলেই দিছে এক্সের মানগুলাই হচ্ছে এর মান, তাহলে এক্সের মান এটা নেওয়া যাবে না। ক্লিয়ার? এটা এতটুকু তো বুঝছো যে এটার মান নেওয়া যাবে না, কেন ওই কন্ডিশনটা দিছে। আচ্ছা চলে আসো এরপরে। তাহলে আমরা সবার প্রথমে আমরা এই যে সত্যটা দেওয়া আছে এই সত্যটা দিয়ে কাজ করব। সবার প্রথমে এই সত্যটা দিয়ে কাজ করার আগে ওয়াইটাকে সবসময় মনে রাখবা, ফ্রি রাখতে হবে। তাহলে যখন এই রকম ম্যাথটা করবো, খ নম্বরের ম্যাথটা, তাহলে দেখো ওইটাকে ফ্রি রাখতে হবে। কি লেখা আছে এখানে? তোমার দেওয়া আছে, সুন্দর করে লিখবা যে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু কত? 0। ওয়াইটাকে ফ্রি রাখতে বলছি। তাহলে যদি ওয়াইকে ফ্রি রাখো, তাহলে ওয়াই এখানে হচ্ছে, মনে করো ওয়াইটা কোন দিকে গেল? আচ্ছা ওই দিকে না গিয়ে আগে মনে করো এখানে লিখলাম এক্স প্লাস 2, এদিকে থাকলো, একদিকে লিখলাম মাইনাস ওয়াই, এদিকে গেলে কি হবে? প্লাস ওয়াই। তাহলে একইবারে এটাকে কি চেঞ্জ করে লেখা যায় না? একইবারে দেখো এটাকে চেঞ্জ করে লেখা যায়। কিভাবে চেঞ্জ করে লিখবা? মনে করো এটা ওয়াই সমান লেখা যাবে ওয়াই সমান লেখা যাবে এক্স প্লাস 2, এটা লেখা যাবে। এটাকে ধরে নিবা 1 নং সমীকরণ, ধরে নিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে তোমাদের আগে একটা ঘর দিবা, এরকম করে একটা ঘর দিবা। হ্যাঁ, এরকম করে একটা ঘর দিব। আচ্ছা, ওই কন্ডিশনে বসাইতে হবে। দিলাম, হ্যাঁ এই কন্ডিশনে দিলাম। এখন তাকাও, এখানে লিখবা ওয়াই, আর এখানে লিখবো না, এখানে লেখো ওয়াই, আর এটা তো এখন মিশবে না রে। এটা লিখবো এক্স। ওয়াই বলতে কোনগুলা? আগে বলছে এক্স এর মানগুলাও, ওয়াইয়ের মানগুলাও সব এর মান। কয়টা আছে? 1 2 3 4 5, 5টা ঘর। 1 4 3 5। দেখো আগে হচ্ছে, যেহেতু এদিকে এক্সের মান বসানোর পরে ওয়াইয়ের মান আসবে, ওয়াইয়ের মানটা না, এক্সের মানটা বসাইলে ওয়াইয়ের মানটা হবে। আগে এক্সের মানগুলো বসাই দাও ওই বরাবর, যেহেতু ওগুলাই মান। এটা বসাও -3 ডিরেক্ট, -2 -1 0 1। আগে সবার প্রথমে এইভাবে বসাই দেবো, কারণ বলেই দিচ্ছে এক্সের মানগুলো কার মান? এর মান। মানে তোমরা এখন অনেকে চিন্তা করতে পারো স্যার যদি না বলে, আরে বলবে, এটা অলওয়েজ বলবে, ঠিক আছে? হয় এর মান, নাহলে বি এর মান, এরকম কিছু কন্ডিশনে বলে দিবে। আচ্ছা তাকাও,
যদি এরকম হয়, এখন ওয়াইয়ের মানটা কী হবে? যদি -3 বসাই এই জায়গার মধ্যে, দেখো -3, তাহলে ওয়াইয়ের মানটা কী হচ্ছে বলো দেখি? -3 + 2, তাহলে কত হবে? -1 হবে না? এই যে এটা হয়ে গেল -1। ক্লিয়ার? ওকে। আবার যদি এখন এই যে -2 বসাই, এখানে যদি -2 বসাই, -2 + 2 কত হবে? 0। এটা হয়ে গেল 0। আবার দেখো যদি -1 বসাই, তাহলে এই যে -1 + 2 কত হবে? +1, শুধু 1। এরপরে কত? যদি 0 বসাই তাহলে কত হবে? 2। যদি 1 বসাই তাহলে কত হবে? 3। এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, দ্যাটস এনাফ। এখন তাকাও, যদি তাই হয়, কি করলাম? এটা খ ছিল না? আচ্ছা, হইল। এরপরে দেখো, যদি তাই হয়, তোমরাই বলো স্যার, টু যে আসলো, 2 কি ওদের মধ্যে আছে? কেউ আছে এদের মধ্যে? কেউ 2 আছে? নাই, -2 আছে, তার মানে এটা হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে না। 3 আছে না, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। ঠিক আছে, গ্রহণযোগ্য না। আগে সবার প্রথমে ওই x, y দিয়ে আগে মানগুলা লিখে নিতে হবে। কিভাবে? তোমরা আগে সবার ওইটার নিচে যেভাবে লিখবা, এই যেভাবে লিখবা x, y দিয়ে লেখার পরে কত হবে ওইভাবে লিখবা, ব্র্যাকেট দিলাম -3, -1, তারপরে কত লিখবা? -2, 0, তারপর কত দিবা? -1, 1, তারপরে কত? 0, 2, দেন 1, 3 আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বলছে তোমরা হচ্ছে এই যে ডোম বের করতে, যে বলছে ডোমেন, হ্যাঁ, তো ওইটার হিসাব পরে। কিন্তু এইটা কি সবগুলাই হবে না? তখন তোমরা বলবা, এভাবে কথাটা বলবা, কার মধ্যে? 2, 3 নট বিলংস টু কার মধ্যে? এর ভিতরে 2 এবং 3 নাই। তোমরা যদি এটা না বুঝো, বাংলায় কথাটা লিখবা, ভেজাল শেষ। বাংলায় লিখে দেবা 2 এবং 3 এ সেটের মধ্যে নাই। তাহলে এ সেটের মধ্যে যেহেতু নাই, এই দুজন কন্ডিশনে পড়বে না। এই দুজন কি হবে না? এই কন্ডিশনের মধ্যে পড়বে না। সুতরাং এভাবে করে আবার কথাটা লিখতে পারো, x, y এটা ইজ নট ইকুয়াল, এটা হবে না কোনটা? এই যে 0, 2 হবে না, এবং কত হবে না? 1, 3 হবে না। তাহলে ওই অন্যটাকে যদি আমরা, তখন আবার কথাটা লিখবা যে আর অন্যটির তালিকা পদ্ধতি হবে, এইভাবে কথাটা সুন্দর করে লিখে দিবা, আর অন্যটির তালিকা পদ্ধতি হবে, কত হবে? ব্র্যাকেট দিয়ে লেখো, এই যে যারা আছে -3, -1, তারপর -2, 0, তারপর কত? -1, 1। ক্লিয়ার? এই তিনজন। এখন বলছে ডোম নির্ণয়। আচ্ছা, ডোম আর রেঞ্জ এগুলো তোমরা সকলেই জানো। ডোম হচ্ছে কারা বলো দেখি? ডোম হচ্ছে প্রথমকার মানগুলা, এক্সের মানগুলা, আর রেঞ্জ হচ্ছে পরের মানগুলা। তাহলে আজ কত? -3, -2, -1 প্রথম গল্লা। তাহলে লিখে ফেলাও -3, -2, -1। এইটাই হচ্ছে ডোম। অ্যান্সার শেষ। খুব কঠিন ছিল? একদমই ইজি একটা পার্ট। হ্যাঁ, এইভাবে করে জিনিসটা করতে হবে। একটা নিয়ম বুঝে ফেলাও ভালো মতো, বাকিগুলা তোমাদের নিজে করতে হবে। একটা পার্ট ভালো মতো করবা, বাকিগুলা ওই নিয়মে, ওই ধারাবাহিকতায় করতে থাকবা। ওকে, চলে আসো গ নাম্বারের দিকে তাকাই। গ নাম্বার বলছে দেখাও যে এই ম্যাথটা কিন্তু এর আগে করছি, দেখো ওখানে আবার 30টা দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা তাকাও, তাহলে ওই দিকে যেহেতু মানটা দেওয়া আছে, f(x) দেওয়া আছে, তাহলে আগে সুন্দর মতো লিখে দিবা, দেওয়া আছে এত। তাহলে আমি এখন এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি, এতটুকু পার্টকে লেফট হ্যান্ড সাইড দিলাম, f(x²). যদি f(x²) দিই, এখন কি হবে? ওই জায়গার মধ্যে x-এর বদলে x² বসাইতে হবে। তাই তো এই কন্ডিশন বলতে কি বোঝায়? যেখানে যেখানে x আছে ওইখানে ওখানে x² বসাইতে হবে। এই তো, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে যদি x² বসাই, তাহলে কি হবে? তাহলে দেখো এই জায়গার মধ্যে হবে 1 + x-এর উপরে স্কোয়ার কিউব প্লাস আবার কত? x-এর উপর স্কোয়ার 6, ওই কন্ডিশনে বসাচ্ছি। তারপরে কত? x-এর উপরে স্কোয়ার 3, মানে যেখানে যেখানে শুধু x ছিল ওখানে x² ঢুকাই দিয়েছি। ঠিক আছে, তাহলে এদিকে কত হইলো? এদিকে যদি দেখো 1 + 3 দুগুণা 6 প্লাস 6 দুগুণা কত? 12
ডিভাইডেড বাই 6 দুগুণা 3 দুগুণা 6 রাখে দিলাম। ইজি পার্ট, একদম ইজি। এটা গেল। এখন দেখো এই পার্টটা গেল না, এদিকে রাইট হ্যান্ড সাইড লিখি, এখান থেকে লিখি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ছিল ইনভার্স, তাই না? রাইট হ্যান্ড সাইডটা ছিল ইনভার্স। এরকম ছিল, এরকম না, এক্স ইনভার্স 2 এরকম ছিল। আচ্ছা, যদি তাই হয় এখন বসাও, ওই জায়গার মধ্যে বসাও। তাহলে 1 প্লাস ইনভার্স কত 3, আচ্ছা, প্লাস এরপরে কত এক্স ইনভার্স 2, এরপরে কত ছিল ওখানে 6 ডিভাইডেড বাই এক্স ইনভার্স 2 এর উপরে কত, নিচে কত ছিল কিউব। ভেরি গুড, এরকম দেওয়া আছে। মাঝে মধ্যে এই ম্যাথটা এরকম না দিয়ে রাখে, মাঝে মধ্যে এরকম দেয় 1/x², মাঝে মধ্যে এরকম দেয়। একই জিনিস উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, একই জিনিস। এখন যদি তাই হয়, এখন তাকাও যে উপরে মনে করো এটা লিখতেছি 1 প্লাস 3 দুগুণা কত 6 মাইনাস 6, যেহেতু এটা কি মাইনাস তোমার বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু জোড় সংখ্যা, তাহলে 6 দুগুণা কত 12, ঠিক কিনা? তো এটা মাইনাস না, এটা তো পাওয়ার না, এটা মাইনাস 12, তাহলে নিচে কত 6 দুগুণা -12। আচ্ছা, এখন এই পার্টটাকে তুমি যদি ভাঙে ভাঙে লেখো কীরকম হবে দেখো, 1 প্লাস 1/x⁶ লেখা যাবে, 1/x⁻12 লেখা যাবে। এইটাকে আমি এই ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে 1/x⁶ লেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাকাও, যদি এটাকে আমরা লসাগু করি, লসাগু যেহেতু বড়টাকে নিতে হবে 12, তাহলে উপরে যেহেতু 1, তাহলে x⁻12 ডিভাইডেড বাই x⁻6 প্লাস 1। এই ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে যাবে 6, নিচে গেল 1। এটা যদি কাটে দাও নিচে কত থাকে 6, আর যদি আমি সাজায় লিখি এভাবে লেখা যাবে, কারণ 12 6 1 এভাবে যা লেখা এইভাবে লেখা সেম কথা। এখানে 6টা, এখানে 12টা, নিচে থাকলে কয়টা থাকবে 6টা। দেখো মিলছে না, মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তোমরা বেশ কিছুবার এই জিনিসগুলো প্র্যাকটিস করবা, যেহেতু একই টাইপের ম্যাথ। এই ধরনের ম্যাথ সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষায় আসে, কতবার যে আসছে হিসাব নেই। আচ্ছা, একটু রেস্ট নিতে হবে, কতটুকু সময় গেছে। ভাই কে আছেন? ভাই দেখো, এখন আমরা যে বোর্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। এই ধরনের বোর্ড মনে করো যে কতবার করা হয়, তোমরা আগের ভিডিওগুলো, আগের পার্টটা যারা দেখো নাই, দেখো আমরা কিন্তু এই পার্টটা আগে করে ফেলাইছি, এই পার্টটা আগে করছি না, এটা কিন্তু আর করাবো না। ঠিক আছে, এটা করে ফেলাইছি। এখন তাকাও, এদিকে দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে, এক্স বিলংস টু এন দেওয়া আছে। এখন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এই সুন্দর মতো একটা কন্ডিশন দেওয়া আছে, মৌলিক সংখ্যা কিন্তু এত দেওয়া আছে, সমান আবার দেওয়া আছে, তার মানে নেওয়া যাবে, ইকুয়াল থাকলে নেওয়া যাবে। তোমরা এখন মনে করো প্রশ্ন দেওয়ার সাথে সাথে যে কাজটা করবা, সেই কাজটা হচ্ছে কি, যে উদ্দীপককে তোমার প্রশ্ন পড়ে আগে কী কী লেখা যায় সেটা লিখে ফেলাবা। তাহলে এর মান কি কি, তুমি 2 লিখতে পারবা, 3 লিখতে পারবা, 4 তো হবে না, 5 লিখতে পারবা, 7 লিখতে পারবা। প্রশ্ন পড়ার সাথে সাথে এই কাজটা আগে লিখে নিবা পেন্সিল দিয়া প্রশ্নের মধ্যে। এরপরে কাজ কি, পরের পার্টের দিকে আমরা পরের দিকে তাকাবো। এ হচ্ছে একদম নতুন একটা কন্ডিশন, বলছে কি যে এটা দেওয়া আছে এফ অফ এ, এটা সমান আবার এতটুকু পার্ট বসালে ওটা কি হবে, বলছে 0 হবে। আচ্ছা যাক, ভালো কথা। এখন মনে করো এখানে আমি দিলাম ক
দেওয়া আছে এফ অফ এ ইজ ইকুয়াল টু 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। মনে করো এটা দেওয়া আছে এফ অফ 2, আগে বসাও এফ অফ 2 এর মান কত। এফ অফ 2 যদি বসাও তাহলে হবে 2 ইন্টু 2 এর উপরে কিউব প্লাস কে ইন্টু 2 এর উপরে স্কোয়ার মাইনাস কত 32। তাহলে দেখো 2 ইন্টু কত 8, এটার মান কত 8 প্লাস কে ইন্টু 4 মাইনাস 32, আর দুগুণা কত 16 প্লাস কে ইন্টু 4 রাখে দাও মাইনাস 32। এখন দেখো এটা লেখা যাবে 4K মাইনাস, তাহলে হচ্ছে 16 থেকে 32 বাদ দিলে মাইনাস 32, সরি মাইনাস 32 কি মাইনাস 16। হ্যাঁ আচ্ছা, আমিও অপূর্বর মতো হয়ে যাচ্ছে কেন। আচ্ছা দেখো এটা গেল 16, এরপরে তাকাও শর্ত মতে এত সমান কত 0, তাহলে শর্ত মতে তাকাও, শর্ত মতে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0, এটা প্রশ্নের মতো বলে দিছে। তাহলে এটার মান কত 4K মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে দেখো 4K সমান ওইদিকে গেলে 16, আর কে যদি ওটাকে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে এই যে 4, অ্যান্সার শেষ। ক্লিয়ার? এই তো এটা তো সহজ জিনিস, এগুলো তো আমরা করছি, এটা পারা যাবে। বাদ চলে আসো এত এফ অফ এ, আগের মানটা বলে দিছি, এটা পারবা, এটা আর করে দিব না। এ কত হবে এফ অফ এ নির্ণয় করে তারপরে দেখাতে বলছে এফ অফ এর মান কত, এফ অফ এর মান ওখানে যে মানগুলো বসাইছিলাম এগুলো করবা, এফ অফ এ তো পারবাই, যেহেতু 4টা মান আসছে, 4টার জন্য কয়টা হবে 16টা, তাহলে কত কত করে করতে হবে এটা বলে দিছি। আচ্ছা চলে আসো গ নাম্বার। গ নাম্বার কিন্তু ওই একই টাইপের ম্যাথ, কিন্তু একটু ঘটনাটা ঘুরাইয়া দিছে। দেখো তাকাও, ওইদিকে লেখা আছে এফ অফ এক্স, আমি গ নাম্বারের দিকে তাকাই আগে। লেখা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত লেখা আছে 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x মাইনাস 2, এটা দেওয়া আছে। গুড। এখন এইদিকে বলছে এফ অফ ইনভার্স 1। এফ অফ ইনভার্স 1 বলতে কি বোঝায়? এটা বলতে এরকম বোঝায় 1/x, এটা বোঝায়, ঠিক কিনা? চাইলে এইভাবে করে কথাটা লিখতে পারো। আচ্ছা যেহেতু এটা বোঝায় আমি ডিরেক্ট এখানে লিখলাম এফ অফ এক্স ইনভার্স 1 লিখলাম। লেখার পরে ওইখানে ইনভার্সটা আমি লিখবো, এইটা বসাবো, এই যে এই মানটা বসাবো। তাহলে এটা যদি বসাই তাহলে 4 ইন্টু 1/x মাইনাস 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 1/x মাইনাস 2। আচ্ছা এদিকে লিখি, এখন কত, তাহলে এটা উপরে লেখা যাবে 4/x মাইনাস 5 ডিভাইডেড বাই 3/x মাইনাস 2। ক্লিয়ার? আচ্ছা এখন লসাগু টসাগু কীভাবে লেখা যায়? যদি লসাগু লেখো, তোমাদের নিয়মটা আমি বলে দিয়েছিলাম, এভাবে লিখবা। লসাগু হচ্ছে এক্স, লসাগু এক্স, তাহলে কত হবে রে? এটা হচ্ছে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই, এইটা লসাগু এক্স, তাহলে কত হবে বলো? এটা এক্স এর বদলে 3 মাইনাস 2x লেখা যাবে। আচ্ছা এটা 2x লেখা যাবে। এরপরে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই এক্স, ভাগটাকে যদি গুণ করো x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এই x x কাটা, তাহলে এদিকে যদি আমরা তাকাই কত আসলো 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x, এটা আসছে। ক্লিয়ার? থাক, এটা এই মানটা পাই গেছে। এখন এটা শর্ত মতে লিখতে হবে যেটা মান দেওয়া আছে, তাহলে এক্সের মানটা বের করা যাবে। এখন দেখো এদিকে যেহেতু দেওয়া আছে তখন প্রদত্ত রাশি এটা লিখতে পারো। তাহলে এখানে তোমার দেওয়া আছে এই যে গ নাম্বার, তো ওইটাই শুরু করছি, এটা আর না দিই, তাহলে এখানে ডিরেক্ট লিখতে পারো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত দেওয়া আছে? এফ অফ
এক্স ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 সমান কত 2। আচ্ছা, তাহলে এটার মান কত? এই যে আমরা ওইভাবে করে লিখবো, হ্যাঁ, 4 মাইনাস 5x ডিভাইডেড বাই কত 3 মাইনাস 2x প্লাস 1, এটাকে এইভাবে করে লিখবো ভাগ। তাহলে 4 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x মাইনাস 1, এটা শর্ত মতে 2। আচ্ছা, এখন যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? লসাগুটা এরকম হবে, কত 3 মাইনাস 2x। তাহলে দেখো 4 মাইনাস 5x প্লাস, যেহেতু প্লাস আছে তাহলে 3 মাইনাস 2x। গুড। আর এখানে ভাগ দেওয়া আছে, প্রথমবারে ভাগও রাখতে পারো, আমি আগে ভাগ রাখলাম। তাহলে কত হবে 3 মাইনাস 2x 4 মাইনাস 5x মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, এখানে ছিল মাইনাস, এটা হবে প্লাস, সমান 2। এখন ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো, আচ্ছা গুণ করার আগে একটু তাকাও, ওইদিকে কাটাকাটি করে নিই। 4 আর 3 যোগ করলে কত 7, 7 মাইনাস, আর এদিকে 5 আর 2 কত 7, তাহলে 7x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x। ভাগটাকে যদি গুণ করি উপরে চলে গেল এইটা, এদিকে তাকাও, 4 থেকে 3 বাদ দিলে 1, আর এটা থেকেও বাদ দিলে কত হবে মাইনাস 3x, তাই তো, সমান 2। আমি বলছিলাম যদি কাটাকাটি না করো, যদি এই পার্টটাকে যদি কাটাকাটি না করো এইভাবে রেখে দিবা, আর যদি কাটাকাটি করতে চাও ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। তো আমি বেসিক্যালি মাঝে মধ্যে কাটি, কখনো কাটি না, আমার যখন যেটা ভালো লাগে। তো মনে করো ওটাকে আমি কাটলাম না, ওটা ওইভাবে থাক। তাহলে কত হলো, এরকম লেখা যাবে 1 মাইনাস 3x সমান কত হবে 2 হবে শর্ত মতে। আচ্ছা, তাই যদি হয় এখন এটা ওইদিকে গুণ, তাহলে গুণ করলে কত হবে, এইটা কিন্তু এর পার্ট না, এই পার্ট, হ্যাঁ। আচ্ছা, যদি গুণ করো তাহলে কত হলো 7 মাইনাস 7x, যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 মাইনাস 3 দুগুণা 6, 6x। আচ্ছা, মানগুলোকে একদিকে নিয়ে নাও, মাইনাস 7x থাকলো, এটা ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, আর এখানে 2 ছিল, এদিকে গেল মাইনাস 7। তাহলে কত হবে, এটা গেল মাইনাস x, আর এটা বাদ দিলে কত হবে মাইনাস 5। তাহলে x যদি বাদ দিয়ে দাও তাহলে x সমান কত হবে 5। মাঝে মধ্যে এরকম করে কেটে দেওয়া যায়, আমি কাটা পছন্দ করি না, আমি এইভাবে রেখে দিই। ঠিক আছে, বুঝছো? একই রকম পার্ট, আগেরটার এইটার মধ্যে দেখো তেমন কিছু না, খুব একটা পার্থক্য না। তো তোমরা যদি যারা সেট ফাংশন নিয়ে ঝামেলার মধ্যে আছো, আমার যদি এই সৃজনশীল টাইপগুলো আমি যতগুলো করাইলাম, তোমরা যদি সবাই এই পার্টগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে কোনো ধরনের সৃজনশীল তোমাদের ছাড়া পড়বে না। ওকে, আচ্ছা। এবং তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমরা এই কোর্সে, আমাদের এই কোর্সে যারা থাকতে চাচ্ছ, যারা মনে করো অনলাইন ব্যাচে হোক অফলাইন ব্যাচে হোক, যারা থাকতে চাচ্ছ, তারা এই তোমার এই মাসের মধ্যে ভর্তি হবা। এই মাসের মধ্যে ভর্তি হলে তাহলে তোমরা প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে করতে পারবা। আমাদের এই প্রোগ্রামটা চলবে বিগত 4 মাস, পরীক্ষার আগ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত শেষ হয় আমাদের চলবে। শুধুমাত্র যে তোমাদের ম্যাথ তা না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা আছে সবগুলো একটা একটা করে কমপ্লিট করা হবে। এখন আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2023। এদিকে তাকাও, এখানে তোমাদের দেওয়া আছে, আবার আগের মতো একটা পার্ট দেওয়া আছে,
ঠিক আছে, আবার আগের মতো একটা পার্ট দেওয়া আছে, এটা তোমাদের করতে হবে। আগের বোর্ডটা এই বোর্ডটা পুরোপুরি সেম, এখানে আমাকে করার মতো কিছু নাই। দেখো এখানে আরের কথা বলছে, আমি দেখো এটা করাই দিব না, এটাও করাই দিব না, এইটা দেখো এটাও কিন্তু করাইছি, একই টাইপ রিপিট প্রশ্ন। কিন্তু এখানে দেখো এক্সের মানটা এইটা আমি করাইয়া দিব, দেখো এটা একটু করাই দিব। কেন করাই দিব? দেখো এক্স বিলংস টু এ বাট ওয়াই বিলংস টু বি, দুইটা কন্ডিশন দেওয়া আছে। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, দুইটা কন্ডিশন দেওয়া আছে। এ বি আগের স্লাইডে আমরা করছি, ঠিক আছে। এখন আমরা গ নাম্বারটা ভালো মতো করবো। আচ্ছা সব কিছু দেওয়া আছে, সবার প্রথম কন্ডিশনটা কি দেখো, ওখানে যেগুলো দেওয়া আছে থাক। আগে সবার প্রথম হচ্ছে যে কন্ডিশনটা দেওয়া আছে ওয়াইটাকে ফ্রি করা। যেহেতু স্যার এখানে দেওয়াই আছে, ফ্রি করাই আছে, তাহলে এটাকে নতুন করে করার কিছু নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে সুতরাং আমরা এই কন্ডিশনটাকে দেখো গ নাম্বারটাকে লিখতে পারি, দেওয়া আছে দিয়ে লিখবা, কি লিখবো, ওয়াই সমান এক্স মাইনাস টু, এটাকে ধরে নিতে পারো 1 নং সমীকরণ। আচ্ছা আমি একটু ছোট করে লিখি, হ্যাঁ, মনে করো নাও ধরতে পারে যে ওয়াই সমান এক্স মাইনাস টু, এটাকে ধরলাম 1 নং সমীকরণ। তারপরে লিখবা এখানে একটা ঘর দিলাম, এখানে একটা ঘর দিলাম। এখন কতটুকু দিব, আমরা এক্সের মানগুলো বসাবো, এক্সের মানটা বসাই ওয়াইয়ের মানটা পাবো। তাহলে এক্সের মান আছে কয়টা তাকাও, এক্সের মান বলছে কি দেখো, এক্সের মানগুলো হবে এর মান এবং ওয়াইয়ের মানগুলো হবে বি এর মান। তার মানে এর মান কয়টা, এর মান দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা, ক্লিয়ার? ওই মানটা বসাইতে হবে। তাহলে তাকাও, এটাও গেল এক্সের ঘর, এটা গেল ওয়াইয়ের ঘর। আচ্ছা তাহলে 4টা দিয়ে দিলাম, দাও। এখন দেখো এক্সের মান কি কি, ওখানে এর মান কি কি, 2 2 3 5 7, এটা এর মান। কেন এর মান? কারণ ওখানে বলে দিছে এক্সের মানগুলা এর মান। এখন যদি এক্সের মান এখানে আমি বসাই, তাহলে দেখো এক্সের মান যদি 2 বসাই, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত, 0, ক্লিয়ার? এখন যদি 3 বসাই, 3 থেকে 2 বাদ দিলে কত, 1। এখন যদি 5 বসাই, 5 থেকে 2 বাদ দিলে কত, 3। এখন যদি 7 বসাই, 7 থেকে 2 বাদ দিলে কত, 5। এখন দেখো এক্সের কন্ডিশনটা এক্সের মতো করে বসাই দিলাম, আর ওইটার দিকে তাকানোর কিছু নাই। ওয়াই, বাট ওয়াইয়ের মানটা বলছে ওয়াইয়ের মানগুলো হবে বি এর মান, এর দিকে তাকাবো না, এখন বি এর, ওয়াইয়ের মানগুলো দেখবো বি এর মধ্যে কোনটা কোনটা আছে। তাহলে বি এর মান কোনগুলা, এই যেগুলা, হ্যাঁ 0 আছে মিলছে, ঠিক আছে, 1 আছে 3 আছে 5 আছে ইয়া সবগুলাই আছে, সবগুলাই হবে। আবার দেখো এটা কেন তাহলে দিছে, কেন ভুল করবে জানো, অনেকে তাকাবে স্যার এখানে তো 0 নাই, এখানে তো 0 নাই এর ভিতরে, অনেকে এর মধ্যে তাকাবে। আসলে এর মধ্যে তাকাইতে হবে না, কন্ডিশনটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন, কন্ডিশনটা আসলে কি, ক্লিয়ার? এতটুকু যদি বুঝে থাকো, এখন তো তোমার কাছে এটা কিছুই না। দেখো এখন তোমার কাছে এটা ডাল ভাত। কেন? কারণ দেখো যে পার্টটা তোমার দেওয়া আছে, এখন আমরা আমাদের মতো করে লিখবো। কিভাবে লিখবো, ওই যে এক্স কমা ওয়াই, তুমি তোমার মতো লেখো। তাহলে কত হবে, 2, 0, তারপরে কত 3, 1, তারপরে কত 5, 3, তারপরে কত 7, 5, এই যে, ঠিক আছে, এই যে 4টা দেওয়া আছে এটা। এরপরে কি বের করতে বলছে, তাহলে ডোমেন বের করতে বলছে। তাহলে ডোমেন কি, এক্সের প্রথমকার মানগুলা দেখো, এতটুকুর মধ্যে অ্যান্সার শেষ। তাহলে এখন তুমি যদি ডোমেন বের করো, ডোমেন, তাহলে ডোমেন কি হবে, প্রথমকার মানগুলো আছে 2, এটার প্রথমকে 3, এটার প্রথমে কত 5, এটার প্রথমে কত 7, শেষ অ্যান্সার। এটার কি, এই জন্য এটা আমি করাই ফেলাইছি, বাদ। রাজশাহী বোর্ড 2023, এটা করে দিতে হবে, জি না, এইটা আর করে দিব না, এটা আর করে দিব না। রাজশাহী বোর্ড 2023 এটা করে দিব না। কেন দিব না? কারণ দেখো এটা আগের কন্ডিশন করে, এটা তো না, ও এটা করে দিব না। মৌলিক সংখ্যা দেওয়া আছে এত, কন্ডিশন এন এর মান দেওয়া আছে এত, এই যে এক্স বিলংস টু এম, ওয়াই বিলংস টু এন, ঠিক আছে, ওয়াই সমান 2x দেওয়া আছে, এই যে পরস্পর নিশ্চয় সেট 9, এটা ব্যাখ্যা করতে বলছে, আগের পার্টে আলোচনা করছি। এই যে এই পার্টটা দেওয়া আছে,
এটাও ইজি পার্ট, এগুলো তোমরা করতে জানো, কিভাবে ইন্টারসেকশন কিভাবে ইউনিয়ন এগুলা মিলাইতে জানো, এগুলা নতুন করে করার কিছু নাই। চলে আসো গ নাম্বার যেটা দেওয়া আছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করতে বলছে। এটা আগের ম্যাথ না, এটা একটু আগে করলাম না। যদি দেখি খুব দ্রুত যদি করি এটা ম্যাথটাকে, সবার প্রথমে কোনটার দিকে তাকাইতে হবে কন্ডিশন কি, এক্স এর মানটা হবে এম এর মান, ওয়াই এর মানগুলো হবে এন এর মান, এরকম করে তাকাইতে হবে। তো ওই যে এন এর মান কিন্তু দেওয়া আছে, এক্স এর মান যেটা মৌলিক সংখ্যা কী কী হইতো বলো দেখি। বলছে 6 এর সমান অথবা 6 থেকে ছোট কত হবে মৌলিক সংখ্যা, মৌলিক মানে কত 2 দিয়ে শুরু, 2 হবে, 3 হবে, 5 হবে, আর কিছু নেওয়া যাবে না, এই তিনটা নেওয়া যাবে। তাহলে যদি এখানে দেখো কন্ডিশনটা কিন্তু দেওয়া আছে, গ নাম্বারে যদি কন্ডিশন দেখি ওয়াই সমান হচ্ছে 2x, তাহলে ঘর কয়টা, এই যে এরকম করে ছোট করে দেখো আমি একটা ঘর তৈরি করলাম, এটা কিন্তু x, এটা y। তাহলে x এর মান কোনটা, x এর মান বলে দিছে m কোনটা, এটা m কয়টা আছে, তিনটা ঘর, কি 2 3 5। এখন বলছে x কে দেখো, x এর মান যদি বসাই 2, 2 দুগুণা 4 মানে দ্বিগুণ করে বাড়বে, তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। y এর ভিতরে কে আছে, y এর মানগুলো কারা হবে, y এর মানগুলো হবে কই, এই যে y এর মানগুলো n এর মধ্যে তাকাও, n এর মধ্যে যদি দেখো 2, হ্যাঁ আচ্ছা 4 আছে 6 আছে কিন্তু 10 নাই, দেখছো এইটা কিন্তু হবে না। এটা হবে, আমি যদি বলি এটা কি হবে, জি না, এটা হবে না, এতটুকু হবে না, ওই 10 হবে না, বাকিটা হবে। তাহলে আমরা যদি বলি এই দেখো x, যদি y বলি, তাহলে অ্যান্সারটা হবে কত 2, 4, আর এখানে হবে 3, 6, এটা হবে অ্যান্সার, ঠিক আছে না। এখন ডোম কি, প্রথমকার মানগুলা, তাহলে হচ্ছে এই যে ডোম বা ডোমেন যদি বলি, প্রথমকার মানগুলা 2, 3 ডোম, অ্যান্সার শেষ। হ্যাঁ ওকে, চলে গেল। তাহলে এখানে নতুন করে করার কিছু নেই। এই যে কুমিল্লা বোর্ড একেবারে আগেরটা দেখো, এটা পুরোটাই আগেরটা, এটা নতুন করে কিছু নাই। এস পদ্ধতিকে এই যে ডোমেন বের করতে বলে, রেঞ্জ বলতে বলছে, অন্যের কথা থাকলেই ওই কন্ডিশন, একই কন্ডিশন, হ্যাঁ ওখানে দেখে দিবা। এই যে দেখো অন্যটা দেওয়া আছে, এক্স এর মানটা হবে এর মান, ওয়াই এর মানটাও হবে এর মান, এখানে তাকাইতে হবে। এটা সহজ, এটা নিজে ট্রাই করবা, এটা ইজি পার্ট। তো এই ধরনের পার্টগুলো আমরা সব করছি, ঠিক আছে। এগুলো তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, তোমরা সবাই মিলে করবা, ঠিক আছে। এই যে এটা একটা পার্ট, দেখবা এটা পারো কিনা। ক্রোমোজোরের মানগুলা বের করতে বলছে, ঠিক আছে, এখানে ক্রোমোজোরের মানগুলা বের করতে বলছে, এটা পারা যাবে। ক্রোমোজোমের নিয়ম অনুসারে এটা বের করতে বলছে, এক্স এবং ওয়াই এর মান, ট্রাই করবা, না পারলে আমি করে দেব। হ্যাঁ এটার মানে যদি দেখো, যেমন এতটুকু মান পারা যাবে, এটা আর কি, এটা আবার কি, এটা তো পারা যাবে। এখানে এক্স এর বদলে -3 বসাবো, ভেজাল শেষ। আচ্ছা তাকাও, এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা তো জাতীয় প্রশ্ন বলেই দিছি, এটা তো হবেই। গ নাম্বারের দিকে তাকাও, গ নাম্বার বলছে ক্রোমোজোমের নিয়ম অনুসারে এটার মান বের করতে বলছে। ক্রোমোজোর কোনটা, এই যে এটা। তাহলে ক্রোমোজোরটা ছিল 3 কত রে, CX DY, CD এত ইজিক্যাল টু ছিল CD, বুঝতে পারতেছি না, CD মাইনাস না, DX মাইনাস CY, এটা দেওয়া আছে। এখান থেকে মান বের করতে বলছে এক্স এবং ওয়াই এর মান। বাহ, ক্রোমোজোর বলতে বোঝায় প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। ক্রোমোজোমের নিয়ম অনুসারে লিখবা CX মাইনাস DY সমান CD। আচ্ছা যাক, ভালো কথা, এটা একটা পার্ট গেল। এটাকে ধরো 1 নং সমীকরণ। 2 নম্বর কি, আগে এটাকে লিখি, DX মাইনাস CY সমান লেখা যাবে আবার CD আছে নাকি, CD। আচ্ছা, যেহেতু একই রকম আছে, এটা 2 নং সমীকরণ লেখা যাবে। আচ্ছা, আমরা যদি আরেকটা ভ্যালুকে এখানে চেঞ্জ করতে চাই, মানে বাদ দিতে চাই,
তাহলে কিভাবে বাদ দেওয়া যায়? প্রথমত দিকে তাকাবা, যদি আবার তুমি এখানে বাদ দিতে, যেমন সিডি সিডি এটা বাদ হয়ে গেল, এটা সমান এটা লেখা যাবে, ওটার কন্ডিশন আলাদা। এখন তাকাও যে এই জায়গার মধ্যে যদি আমরা একই রকম বানাই, তো এখানে সি এখানে ডি আছে, এটার বাদ আলাদা, অথবা ওয়াইটাকে যদি ভ্যানিশ করতে চাই তাহলে এখানে লাগবে সি, এখানে লাগবে ডি। তাহলে আমরা কন্ডিশনটা এভাবে লিখতে পারি যে 1 নংকে গুণ করবো সি দিয়ে, যেহেতু মাইনাস আছে তাহলে কী করতে হবে, আবার মাইনাস করতে হবে, এবং 2 নংকে গুণ করব কত দিয়ে, ডি দিয়ে, ইম প্লাস দ্যাট। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে কত হবে, সি স্কোয়ার এক, সি আর সি গুণ করলে মাইনাস সি ডি ওয়াই সমান, আবার সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার ডি। আচ্ছা, এটা গুণ করলে কি হবে, ডি দিয়ে গুণ করতে বলছি, তাহলে ডি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই সমান, ডি দিয়ে গুণ করলে কত হবে, যে সি ডি স্কোয়ার এরকম হবে। হ্যাঁ, ডি দিয়ে গুণ। এখন কি বলছি, মাইনাস করছি, মাইনাস করলে কি হবে, চিহ্নের পরিবর্তন, এখানে ছিল প্লাস, এটা মাইনাস, এটা কত প্লাস ছিল, মাইনাস ছিল প্লাস, এটা ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা তো যায় না, কিন্তু এক্স কমন, কিন্তু এটা এখন চলে গেল, এটা বাদ। তাহলে এটার মধ্যে এক্স কমন যাবে, যদি এক্স রাখে দাও তাহলে হবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এটা যদি হয়ে যায় মাইনাস করলে দেখো সিডি কমন যাবে না, সিও আছে ডিও আছে, তাহলে যদি সিডি একেবারে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকলো সি আর এখানে থাকলো ডি, এভাবে করে লেখা যায়। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সিডি সমান হবে, গেল। এখন যদি তাই হয়, এদিকে আমি লিখি আগে, পরে ওটা করবো আবার। তাহলে এই যে দুই পক্ষ থেকে এটা বাদ, তাহলে এক্সের ভ্যালু আসলো, এক সমান আসলো, যেহেতু এখানে গুণ অবস্থায় ওইদিকে গেলে ভাগ হবে, এদিকে ছিল সিডি ডিভাইডেড বাই, এটা ছিল গুণ, ওইদিকে গেলে হবে ভাগ, সি প্লাস ডি, এটা গেল এক্সের মান। ঠিক আছে, ওই এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 এর মধ্যে বসালে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। তাহলে যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। আমি মনে করো আমি এর মধ্যে বসাবো, তাহলে এখানে হইল, এখন লিখব যে 1 নং এ এক্সের মান বসিয়ে, হ্যাঁ এইভাবে লিখব। তাহলে হচ্ছে সি ইন্টু এক্সের মান কত, সিডি ডিভাইডেড বাই সি প্লাস ডি, এক্সের মান মাইনাস ডিওয়াই সমান সিডি। হ্যাঁ, আচ্ছা, এখানে সি গুণ করলে সি স্কোয়ার ডি ডিভাইডেড বাই এত মাইনাস ডিওয়াই, ডিওয়াই না ডিওয়াই, হ্যাঁ এটা কত, সিডি। আচ্ছা, ভালো কথা। এখন এতে আছে মাইনাস, ওইদিকে গেলে হবে প্লাস, ওইদিকে গেলে প্লাস, এদিকে আসলো কত, এটা মাইনাস, এদিকে হয়ে গেল প্লাস। এটা যদি লসাগু করি তাহলে হবে সি প্লাস ডি, সি স্কোয়ার ডি মাইনাস, এটা গুণ, এখন নিচে কেউ নাই মানে 1 আছে, এটা যদি গুণ করো সিডি, তাহলে সিডি ইন্টু সি প্লাস ডি, আর এখানে হইল ডিওয়াই। এখন ডিটা যদি যেহেতু গুণ আছে ভাগ হবে, তাহলে এরকম হবে সি স্কোয়ার ডি মাইনাস সিডি সি প্লাস ডি, নিচে যেহেতু ভাগ যদি হয়ে যায় তাহলে ডি ইন্টু সি প্লাস ডি, এটা হলো ওয়াই। কাটাকাটি গেলে যাবে, নাহলে এইভাবে রাখে দেবে, ভেজাল শেষ। আর কি, আবার ফের এটা কেটে দিও না, এটা কিন্তু কাটা যাবে না, এটা কেটে দিও না, চাইলে আরও ছোট হবে, দরকার নাই, এভাবে রেখে দিবা। এই যে একটার মান বের হয়েছে এক্স, এটার মান বের হইলো ওয়াই, কোনো প্রবলেম নেই। আশা করি এই পার্টটা পারবা। তো আরও এরপরে আমি কোনো এক সময় এমসিকিউ নিয়ে হাজির হব। যাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবা, কোন পার্টগুলো তোমাদের সমস্যা আমাকে জানাবা, আমি একটা করে করার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, তোমরা সকলে সুস্থ থাকবে। ধন্যবাদ। আমি অঙ্কুশ স্যার, সবসময় তোমাদের পাশে আছি। ধন্যবাদ সকলকে।